গ্রুপ বাইতেও নাই, অনেক দাম, গ্রুপ বাইও অনেক দাম, প্রায় 2700 টাকা পড়ে যায় মান্থলি। তো আমি কালকে আমার কার্ডে রিচার্জ করে আমার কার্ড দিয়ে নিবো আর কি, ডুয়েল কারেন্সি কার্ড। সেটাই বেটার। 700 হলে এমনি 2500 পেয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, নিজের অ্যাকাউন্ট থাকলো সবচেয়ে বেটার। বাকি সবার কি অবস্থা? দুই একজন ছাড়া বাকি কারো ফিডব্যাক নাই তেমন? কেউ কি প্র্যাকটিস করছেন না? মানে প্র্যাকটিস না করলে মনে থাকবে না, আমার সাথে সাথে আগাতে হবে। দাদা হ্যাঁ, আমি কিছু আগে পারচেজ করছি, বাট ট্রাই করতে গেছি, আমি টিমারটা মেবি কানেক্ট হয় নাই। কানেক্ট হয়নি মানে প্লডের সাথে ডিএস কোডের কানেক্ট হয়নি এরকম? জি এটা তো হওয়ার কথা না। মানে আপনার কি নিজস্ব অ্যাকাউন্ট প্লডের? নিজস্ব না, মানে অফিসের অ্যাকাউন্ট আর কি, আমরা তিনজনে ইউজ করে মিলে। অফিসের অ্যাকাউন্ট? সেটা তো অসুবিধা হওয়ার কথা না, আপনার ব্রাউজারে লগ ইন থাকলেই অটোমেটিক হয়ে যাওয়ার কথা। আমি ভিডিওতে দেখাচ্ছি, যদি না হয় আমি ক্লাস শেষে আপনারটা একটু দেখবো। হ্যাঁ, লগ ইন করে। ওকে, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। রেকর্ডিং চলছে। ওকে, আমরা কোশ্চেন সবার শেষে নিব, এরপরেও মাঝখানে যদি কারো কোশ্চেন থাকে করতে পারবেন, অসুবিধা নেই। আমাকে জাস্ট বলেন যে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই? দাদা দেখাচ্ছে। ওকে, পারফেক্ট। ঠিক আছে, আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট নিয়ে কথা বলবো নেক্সট উইক। বেসিক্যালি আমরা একদম রিয়াল প্রজেক্ট সাস, যেটা নেক্সট.জেএস দিয়ে ফ্রম স্ক্র্যাচ থেকে করব। এখন জাস্ট ধরেন ওয়ান কাইন্ড অফ ছোটখাটো প্র্যাকটিস করছি, বাট এটা সত্য যে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস না, ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি রিয়াল বিজনেস, মানে রিয়াল বিজনেসে হেল্প করবে। এর একটা বড় কারণ আমি এখনই বলছি আপনাদেরকে। আমি একটা মাইন্ড ম্যাপ নিয়ে নিই, তাহলে আপনার আমাকে বোঝাতে একটু সুবিধা হবে। ওকে, বেসিক্যালি আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম, এবং ওয়েবসাইটে আমরা লাস্ট ক্লাসে একটা টেকনোলজি ফরম্যাট দেখে আসি, একটা প্রসেস দেখায় আসি, যে আমরা কোডিং না জেনেও হাই লেভেল টেকনোলজি ব্যবহার করে, হাই টেক টেকনোলজি ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারবো। সেটা জাস্ট বেসিক সেটিংসটা, সেটআপটা ছিল, যেটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলছিলাম নিজেরা প্র্যাকটিস করতে। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে ইউজড টেকনোলজি বর্তমান সময়, এবং সবার জন্য, মোটামুটি মার্কেটার থেকে শুরু করে সেলস পারসন, ডেভেলপার সবাই ব্যবহার করতে পারে এই টেকনোলজিটা ওয়েবসাইট বানানোর জন্য। এবং এটা অনেকটাই ভালো এই অর্থে যে যারা শুরু করতেছেন বিজনেস, সেটা ব্লগ হতে পারে, সেটা ই কমার্স সাইট হতে পারে, নিজস্ব এজেন্সি ওয়েবসাইট হতে পারে, পোর্টফোলিও সাইট হতে পারে, তাহলে ওয়ার্ডপ্রেস বেস্ট। আর আমরা ওয়ার্ডপ্রেস এর আরেকটা বেনিফিটের দিক বলবো, যে নেক্সট.জেএস এ যেটা নিউবি হিসেবে পসিবল না, সেটা হচ্ছে আপনি এখানে শেয়ার্ড হোস্টিং ইজিলি ব্যবহার করতে পারবেন। শেয়ার্ড হোস্টিং মানে হচ্ছে ধরেন আপনি বাংলাদেশ থেকে যে কোনো ব্যক্তির কাছ থেকে যারা হোস্টিং সেল করে, ধরেন 1000 টাকায় 1 বছরের জন্য একটা হোস্টিং কিনে আপনি এই শেয়ার্ড হোস্টিং এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইট লঞ্চ করতে পারবেন, এবং ক্লডের মাধ্যমেই কাস্টম সাইট বানায়, নট যে আপনি থিম ব্যবহার করতেছেন, ওরকম না, পুরোটা ইআই দিয়ে আমি আজকে দেখাবো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, যদি আপনি নেক্সট.জেএস এর ওয়েবসাইট বানান, নেক্সট.জেএস এর ওয়েবসাইটে অ্যাকচুয়ালি যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওদের মিনিমাম একটা ভিপিএস। হোস্টিং এর অনেকগুলো পার্ট আছে, তো শেয়ার হোস্টিং যেমন একটা পার্ট, ভিপিএস মানে ভার্চুয়াল মানে প্রাইভেট সার্ভার, এটা আরেকটা পার্ট। সো ভিপিএস এর মিনিমাম কস্টিং অ্যাকচুয়ালি স্টার্ট হয় $5 থেকে পার মান্থ এটা। ওকে, সো এটা একটু কস্টলি, এবং সাইট যত বড় হবে ভিপিএস এর কস্টিং তত বাড়তে থাকবে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার থেকে যায়। অনেকগুলো সাইট বড় হওয়া মানে কি, অনেক বেশি পেজ বাড়া। তো অনেক বেশি পেজ বাড়লে, মানে ওয়েবসাইটের পেজ যদি বাড়ে, তাহলে আপনার স্পেস খাবে। স্পেস খেলে তখন আপনার দেখবেন যে সিপিইউ কস্টিং বেড়ে যাচ্ছে। সিপিইউ কস্টিং এখানে বাড়া মানে হচ্ছে আপনার ধরেন মান্থলি $5 দিয়ে যদি স্টার্টও করেন, বিপিএস এর অ্যাভারেজে আপনার $10, $15, $20 পর্যন্ত আপনার মান্থলি কস্টিং চলে আসে।
এটা ডিপেন্ড করে কি পরিমাণ পেজ, এবং তারপরে তো আবার ব্যান্ডউইডথ আছে। সো এই জন্য আমি বলছি যে ওয়ার্ডপ্রেস স্টার্টিং এর জন্য বেস্ট। আচ্ছা, আরেকটা কারণ ওয়ার্ডপ্রেস আমরা এখন ব্যবহার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখন যে প্রজেক্টে নিয়ে কাজ করব সেটা হচ্ছে র্যাঙ্ক এন্ড রেইন। র্যাঙ্ক এন্ড রেইন এর কনসেপ্টটা আমাদের একটা লাইভ ব্যাচ ছিল, যারা আগে জয়েন করছিলেন তারা ভালো করে জানেন যে মার্কেটটা অ্যাকচুয়ালি কিভাবে চলে। খুব সিম্পল একটা হিসাব, যদি আপনি এসিওর কাজ করে থাকেন, সেই এসিওর একটা নর্মাল এরিয়া, মানে একটা স্পেশালাইজড এরিয়া হচ্ছে লোকাল এসিও। যদি লোকাল এসিও পারেন তাহলে নর্মালি যে জিনিসটা হয় যে একটা ওয়েব পেজকে র্যাঙ্ক করানো, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, সেটা লোকালি বলতে বোঝাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে ফোকাস করা। সো ধরেন আমি একটা একটা লোকাল বিজনেস যেটা অ্যাকচুয়ালি সার্ভিস ফোকাস হয়, যেমন একটা এক্সাম্পল দিলাম যে প্লাম্বিং অথবা ক্লিনিং, একটা এক্সাম্পল দিলাম। সো এই যে প্লাম্বিং এর সাথে যখন এটার মানে লোকাল সার্চ টার্ম অ্যাড হয়, যে এনওয়াইসি, ব্যাপারটা এরকম। ধরেন আমি ঢাকায় থাকি, তাহলে প্লাম্বিং ইন ঢাকা অথবা ঢাকা প্লাম্বার, এই টাইপের কিওয়ার্ড, এগুলো বলা হয় লোকালাইজ কিওয়ার্ড। সো এই কনসেপ্টের বেস করে একটা সাইটকে র্যাঙ্ক করানো হয়, যেটা মার্কেটে অ্যাকচুয়ালি চলে, র্যাঙ্ক করানো হয়। এবং সেখানে হয় কোনো একটা আপনার পিপিসি প্ল্যাটফর্ম, পিপিসি মানে হচ্ছে আপনার পে পার কল প্ল্যাটফর্ম দিয়ে সাইটটাকে মনিটাইজ করা হয়। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে একটা লিডের প্রাইস কেমন পড়ে পে পার কল। আরেকটা হচ্ছে যে না, আমি পেপার কল মডেলে অ্যাকচুয়ালি যাব না। পেপার কলে না যে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করব। সাইট র্যাঙ্ক করার পর ক্লায়েন্ট খুঁজে বের করব, তাদের কাছে আমার সাইটটা রেন্টে দিব, এবং সেই রেন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোন সিটিতে অবস্থান করতেছে, দেন কতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে। তো বড় কোনো সিটি যদি হয়, ভালো যদি নিশ হয়, আপনি প্রতি মাসে $2-3 এক একটা সাইট রেন্ট দিতে পারবেন। তো রেন্ট ব্যাপারটা একটু শুরুতেই হয় না, কিন্তু আপনি ফার্স্ট ডে থেকে অ্যাকচুয়ালি সাইটটার মধ্যে ফোন নাম্বার বসাতে পারবেন, এবং যদি আপনি ফার্স্ট ডে থেকে ট্রাফিক টান দিতে পারেন, আপনার একটা ইনকামের পাথ তৈরি হবে। জাস্ট ওকে। সো যেটা বলছিলাম যে শুরুতে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়া খুব কঠিন। আপনার মিনিমাম সাইটটা 2-3 হাজার অ্যাকচুয়ালি লোকাল এসইওর জন্য অনেক বেশিও বলবো। শুরুতে ধরেন প্রতি মাসে 300-400 যদি অর্গানিক ট্রাফিক নিয়ে আসা যায়, তাহলে আপনি এই এই মডেলে একটা ইনকাম সোর্স বের করতে পারবেন। এবং এটার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার রিংবা বেসিক্যালি একটা পিপিসি প্ল্যাটফর্ম। এরা বেসিক্যালি ফোন নাম্বার প্রোভাইড করে, এবং ফোন নাম্বারটা ওয়েবসাইটের মধ্যে বসানোর পরে সেই নাম্বারটি অ্যাকচুয়ালি যদি কেউ কল করে তাহলে তারা ইনকাম দেয়। এখন ইনকামটা কেমন দেয় সেটার একটা আমি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। এটা রিংবা থেকে একটা অফার মডেল। দেখেন এই যে ওরা প্লাম্বিং, এই একটা জিপ কোডে একটা কল যদি হয় $71 পর্যন্ত দিয়ে থাকে কল ডিউরেশন। ওকে, সরি, একটা এই জিপ কোডের মধ্যে, এই জিপ কোডে দেখেন $102 পর্যন্ত দিয়ে থাকে, এবং সেটা কোন সিটি কোন স্টেটের মধ্যে আছে। সো এটা প্রাইস ডিপেন্ড করছে টোটালি, মানে যদি বড় শহর হয় তাহলে প্রাইসিংটা বেশি, যেমন এখানে দেখেন সেই ব্যাপারটা। একইভাবে এখানে মাল্টি নিশ আছে। তো আমি এটা দিয়ে দিব, আপনার যদি সুযোগ থাকে দেখেন। তো আমাদের উদ্দেশ্য ওয়েবসাইট বানানো। আমি তাহলে সেই ওয়েবসাইটে দেখি একটু আগাচ্ছি। তো আমি দেখেন এখানে একটা প্রম্পট বানায় রাখছি। এই প্রম্পটটাকে আপনাদের আমি দিয়ে দিব। এই প্রম্পটটা জাস্ট ক্লডে যদি হিট করেন তাহলে ক্লড থেকে আপনারা পুরো আইডিয়াটা পেয়ে যাবেন। সো প্রম্পটের কনসেপ্টটাকে বোঝেন যে আই ওয়ান্ট টু বিল্ড এ র্যাঙ্ক এন্ড রেইন প্লাম্বিং ওয়েবসাইট। এখানে আমি আগে থেকে সিটি, কান্ট্রি, স্টেট, হ্যাঁ, দেন রেডিয়াস, এই ডাটাগুলো দিয়ে দিচ্ছি, এবং বলছি যে প্রোভাইড মি বিলো ডাটা, কি মার্কেট অ্যানালাইসিস করবে, কম্পিটিটর প্লাম্বিং করবে, সরি কমপ্লিট প্লাম্বিং, এটা জাস্ট নিচটা বলে দেওয়ার কারণে। হ্যাঁ, এটা একটা মডেল। এই মডেলে বেসিক্যালি আমরা যেখানে সিমেন্টিক এসইওর বেস্ট প্র্যাকটিসকে ফলো করে, লোকাল এসইও বেস্ট প্র্যাকটিসকে ফলো করে আমাকে যেন একটু ডাটা দেয়।
আমি সেই বলছি এটা একটা প্রম্পট, অথবা অন্যভাবে বলতে পারি যে না আমি অ্যাকচুয়ালি শুরুতে আমি জানি না অ্যাকচুয়ালি কোন সিটি টার্গেট করব, আমার আইডিয়াই নাই, এবং কি ধরনের সার্ভিস আমি লোকাল র্যাঙ্ক এন্ড রেন্টে করব আমার আইডিয়া নাই, তাহলে আমরা এই প্রম্পটটা ব্যবহার করতে পারি। সো এখানে দুইটা প্রম্পট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে যে প্রম্পটটা পছন্দ আপনি সেই প্রম্পটটা নিয়ে কাজ করবেন। একটা হচ্ছে আপনি অলরেডি ডেটা দিয়ে দিচ্ছেন, আর একটা হচ্ছে না আমি প্লটকে আগে জিজ্ঞেস করে তারপর আমি আইডিয়াটা নিচ্ছি। ওকে, সো ধরেন আমি এইটাই যদি নেই, এটাকে যদি নেই যে আমি আগে কিছুই জানি না, আমি এই পুরা জিনিসটা এখান থেকে কপি করলাম এবং প্লটে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে যদি হিট করি I want to build a rank and rent local business website, which city would be to start with, then which service visit should I get? So আমি কিছু জানি না, আমি জাস্ট বেসিক কিছু কোশ্চেন করছি, তো আমি ওকে বলেই দিচ্ছি এবং বলছি যে ট্রপিক্যাল ম্যাপ ডেভেলপ করা যাবে ফর দ্য সিটি সিলেক্ট, মানে নিয়ার বাই এরিয়া গুলোকে চুজ করবে 10 মাইলের মধ্যে, স্টেপ বাই স্টেপ রেকমেন্ডেশন দিবে। ওকে, এরকম আমি আইডিয়া নিতে চাচ্ছি। সো আমি যখন হিট করলাম দেখি ও কি করে, ডেফিনেটলি কিছু কোশ্চেন করবে যে কি ধরনের সিটি অথবা ইয়া টার্গেট করা যায়। সো আমি আগে রিসার্চ করে আসলাম, এই জন্য আমাকে একটা সিটি এখানে ও ইয়া করলো, সাজেস্ট করলো, এই সিটিটাই আগেই সাজেস্ট করছে। এখন আমাকে বলছে দেখেন এই যে কোশ্চেন পপ আপ হয়েছে কি ধরনের টার্গেট করতে চাচ্ছি। সো আমি বলছি যে আমি অ্যাকচুয়ালি প্লাম্বিং নিচে যাব অথবা অন্য নিচেও যেতে পারি, যদি মনে হয় যে আমি এয়ার কন্ডিশন নিচে যাব, যেখানে 75 সেকেন্ডস এর কল হলেই যদি কোনো ক্লায়েন্ট আমার সাইট থেকে আমার ফোন নাম্বার নিয়ে, অর্থাৎ এই রিংবার থেকে ফোন নাম্বার নিয়ে যদি কল দেয়, তাহলে প্রতিটা কল যদি 75 সেকেন্ডস লেন্দি হয় তাহলে মিনিমাম $78 দিয়ে থাকবে। ওকে, রুফিং যদি হয়, রুফিং আছে এখানে, বাথরুম রিমডেলিং আছে, হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা নিশ। সো এখান থেকে ধরেন আমি কোনো একটা চুজ করলাম যে আমি প্লাম্বিং নিব, ঠিক আছে, কিন্তু ধরেন ওয়াশিংটন মেবি এটা WA তে, রাইট, হতে পারে, নট শিওর। আমি ধরেন কেন্ট ওয়াশিংটন এই ইয়াটাকে নিলাম, এই সিটি এবং স্টেটটাকে নিলাম, এবং আমি নিচে অ্যাকচুয়ালি দিয়ে দিলাম যে প্লাম্বিং, ইয়েস প্লাম্বিংই হবে, আর এখানে সিটি হিসাবে আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে সিটি আর এটা হচ্ছে স্টেট। ওকে, আমি এইটা দিয়ে এবার কন্টিনিউ করি। নেক্সট কোশ্চেন বলছে যে বেসিক্যালি হুইচ সিটি, অলরেডি আমি সিটি দিয়ে দিছি, সো তারপরে এখানে আবার দিয়ে দিচ্ছি। সো ওর মতো করে চেক দিবে, এখানে ও সাজেশন দিচ্ছে, এখানে ডিফারেন্ট সিটি হতে পারে, হেল্প মি। তো ও আমি যদি বলি যে না আপনার মতো করে যে হেল্প মি পিক বেসড অন কম্পিটিটর ডাটা, ও তখন কম্পিটিটর ডাটার উপর দিবে। আমি বলছি না আমি আমার মতো করে চাই, সো আমার মতো করে এখানে নিয়ে আসতে পারি। সো আমরা এখানে দিলাম, এরপর দেখেন আমাদের কাছে একটা ইয়া তৈরি হবে, ডেটাবেস তৈরি হবে। সো এটা হচ্ছে ফার্স্ট প্রম্পট, যেটা দিয়ে বেসিক্যালি আমি অ্যানালাইসিসটা করছি, এবং আমার হয়তো আইডিয়া নাই, আমি যদিও প্লাম্বিং দিয়ে দিছি, আমি যদিও ধরেন কি বলে সিটি দিয়ে দিছি, কিন্তু আমি এটা ক্লডের কাছ থেকে নিতে পারি যে ওকে আমি শুধু প্লাম্বিং দিলাম, প্লাম্বিং দিয়ে কোন সিটি গুলো সবচেয়ে ভালো কাজ করবে অথবা সবচেয়ে ভালো পারফর্ম করবে সেটা ওই আমাকে বলে দিক। আচ্ছা, পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি টপিক্যাল ম্যাপ বের করবো। টপিক্যাল ম্যাপের অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি? টপিক্যাল ম্যাপের কনসেপ্ট হচ্ছে যে একটা টপিকের উপরে ওই রিলেভেন্ট মাল্টিপল টপিক চলে আসা, এবং গুগলের বর্তমান এসিওর প্যাটার্ন অনুযায়ী একটা ওয়েবসাইট যত ভালো, আমি কিন্তু এসিওর কনসেপ্টটা এখানে পাস করছি, একটা ওয়েবসাইট যত রিলেভেন্ট পেজ অ্যাকচুয়ালি প্রোভাইড করবে তত বেটার পারফর্ম করবে, মানে র্যাঙ্কিং এ হেল্প পাবে, সহজ কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা ওয়েবসাইট শুধু রিলেভেন্ট না, মানে একই টপিকের উপরে সে অ্যাকচুয়ালি কাজ করবে, মানে এই ধরনের সাইট গুলো বেশি বেনিফিট পাবে। সো ধরেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, যে ওয়েবসাইটের মধ্যে আপনি প্লাম্বিং এর কথাও বলছেন, ওয়াটার ড্যামেজের কথাও বলছেন, মোল্ড রিমুভালের কথাও বলছেন, আবার এয়ার কন্ডিশন, একটা ওয়েবসাইটের মধ্যে সব ধরনের সার্ভিস, এই ধরনের সাইট গুলো অ্যাকচুয়ালি গুগলের চোখে এখনকার সময়ে ডেফিনেটলি প্রাধান্য পায় যদি অনেক বড় কোম্পানি হয়, অনেক পিআর থাকে, অনেক বাজেট তারা ধরেন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, তাহলে ঠিক আছে। বাট যদি মানে একদম এসিও থেকে যদি ট্রাফিক আনতে চান, তাহলে শুধু প্লাম্বিং মানে শুধু প্লাম্বিং রিলেভেন্ট সাইটই আপনাকে বানাতে হবে, কারণ আপনার অন্যান্য সেক্টরে কোনো মার্কেটিং বাজেট নাই। তো আপনি যদি এটার সাথে আরো মাল্টিপল জিনিস অ্যাড করেন, তাহলে এটা আর টপিক্যাল ম্যাপ
ক্রিয়েট করা যাচ্ছে না। টপিক্যাল ম্যাপ হচ্ছে একটা নির্দিষ্ট টপিকের উপরে যত রিলেভেন্ট সার্ভিস চলে আসতে পারে সেটাই। সো আমি যদি প্লাম্বিং দিছি, আমরা এবার এখান থেকে আইডিয়া নিতে পারি যে আমাকে অ্যাকচুয়ালি তারা কি ধরনের আইডিয়া দিচ্ছে। সো হোয়াই কেন্ট, আমাকে কেন্টের কথা বলছে যে পপুলেশন এত 1,35,000 মানুষ এই সিটিতে আছে, পুরা মেট্রোতে 4 মিলিয়ন, বিশাল বড়। মিডিয়ান হাউস হোল্ড ইনকামও অনেক, হাউস হোল্ড স্টক, আচ্ছা সব ভালো। টপিক্যাল ম্যাপের জন্য একটা আইডিয়া দিছে যে এই ধরনের টপিক্যাল ম্যাপ হতে পারে যেখানে অ্যাকচুয়ালি ধরেন কোর মানি পেজ গুলো এগুলো দিয়ে বিল করা যেতে পারে, এগুলো দিয়ে হতে পারে, সেকেন্ডারি এগুলো দিয়ে হতে পারে। আচ্ছা পারফেক্ট। সাপোর্টিং পেজ এগুলো লাগবে, ইয়েস এগুলো লাগবেই। লোকাল পেজ লাগবে কারণ কেন্টের আমি বলছি 10 মাইলের মধ্যে, 10 মাইলের মধ্যে, কারণ যারা লোকাল সার্ভিস দেয় তাদের নিজস্ব গাড়ি থাকে। সো 10 মাইল কিছুই না, মানে ধরেন ঢাকার গুলশান থেকে আপনার কথার কথা বলছি যে সে কেরানীগঞ্জের ব্রিজের আগ পর্যন্ত যে সার্ভিসটা দিয়ে আসবে। তো এটা খুব সিম্পল, এগুলো অনেক বড় কিছু না, এই জন্য 10 মাইল অথবা 5 মাইলের ডিপেন্ড করে। আপনি 10 মাইল আপনি যদি র্যাঙ্ক এন্ড রেন্ট করবেন 10 মাইলের মধ্যে দেওয়ার চেষ্টা, মানে রাখার চেষ্টা করবেন। তো আমাকে কিছু লোকাল পেজ তৈরি করে দিবে, তো এই আইডিয়া গুলো আমি পাচ্ছি। ওকে, সো এখানে 15 লোকেশন পেজ তৈরি হবে। আর এখানে দেখতে পাচ্ছি নাম্বার হিসাব করেন, আমি নাম্বারটা পরে হিসাব করছি। সো ধরেন আমরা অটোমেটেড একদম বলতে পারি যে 200 অথবা 150 মতো পেজেস আমরা অ্যাকচুয়ালি তৈরি করে ফেলবো। ওকে, সেটাও এসইও ক্লডের মাধ্যমে ওয়েবসাইটও তৈরি হবে, কন্টেন্টও তৈরি হবে। আমি একটু দেখাচ্ছি, আমি জাস্ট একটু আইডিয়া দেই যে অ্যাকচুয়ালি আমরা অটোমেশনটা কিভাবে সেট আপ করতে পারি। আমাদের উদ্দেশ্য তো অ্যাকচুয়ালি অটোমেশন, রাইট? সো আমি হয়তো এআই দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, কিন্তু আমরা অটোমেটও করতে পারি। এই ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে অটোমেট করতে পারি, আমাদের অটোমেটের কনসেপ্টটা কিভাবে হতে পারে। সো আমরা অটোমেট করতে পারি হচ্ছে যে আমরা টেমপ্লেট পেজ বানাতে পারি। টেমপ্লেট পেজ বলতে বোঝাচ্ছি ধরেন পুরা পেজের লুক অ্যান্ড ফিলটা একই রকম হবে, শুধুমাত্র কিওয়ার্ড গুলো সিটি গুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটাকে বলা হয় টেমপ্লেট পেজ। বাট এই ধরনের কনসেপ্ট গুলো অনেক আগে থেকে মানে চলে আসতেছে। বড় সাইট গুলো এগুলো মেনটেন করতে পারে, ছোট সাইট গুলো এগুলো মেনটেন করলে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং পাওয়া যায় না। তাহলে বেটার অপশন কি, যে আমি 200টা পেজ ডেভেলপ করি, তাহলে 200টা পেজে ইউনিক কন্টেন্ট যেতে হবে। তাহলে আমরা প্লট দিয়ে অ্যাকচুয়ালি এই কোড গুলো মানে পেজ তো জেনারেট হচ্ছে, কন্টেন্ট তো জেনারেট হচ্ছে প্লট দিয়ে, সমস্ত কিছু আমি কোড বলবো না, প্লট দিয়ে অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে। আবার আরেকটা ভাবে হতে পারে, আরেক ধরনের অটোমেশন হতে পারে, সেটা হচ্ছে আমি স্প্রেডশিট ম্যানেজ করতে পারি। স্প্রেডশিটে এবং সেই সাথে আপনার গুগলের অ্যাপ স্ক্রিপ্ট ব্যবহার করা যেতে পারে এখানে। এটার কনসেপ্টটা খুব সিম্পল। অ্যাপ স্ক্রিপ্ট কনসেপ্টটা হচ্ছে যে হ্যাঁ, আপনি কন্টেন্ট একটা ফরম্যাট বানায় নিলেন স্প্রেডশিটে বানানো নেওয়ার পরে ওই কন্টেন্টের বিভিন্ন সেকশন গুলো ফিল আপ করলেন। ধরেন প্রথমে অ্যাবাউট সেকশন, এরপরে ওইটার সার্ভিস সম্পর্কে, ওটার প্রাইসিং সম্পর্কে, হ্যাঁ মাল্টিপল সেকশন আপনি বানালেন, আমি দেখাবো। ওকে, বানায় নেওয়ার পর এরপর স্প্রেডশিট আপনি অ্যাপ স্ক্রিপ্ট, এটা গুগলের একটা সিস্টেম, অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে ধরেন যদি 5টা পেজ বানান, তাহলে 5টা পেজ আপনি লোড দিলেন, সরাসরি ওয়েবসাইটে পাস হয়ে গেল। তো প্লট দিয়ে আপনি জিনিসটা পেজগুলো বানায় নিচ্ছেন, ম্যানুয়ালি চেক দিচ্ছেন, আর স্প্রেডশিট দিয়ে আপনি আর্টিকেল গুলো আপনি রাইটার দিয়ে লেখাচ্ছেন, আপনি নিজে লিখতেছেন, অথবা আপনি ক্লড দিয়ে লিখে প্রুফ রিডিং করে এরপর আপনি পুশ করতেছেন। এটাও একটা মেথড হতে পারে। আরেকটা মেথড হতে পারে যে আমি ধরেন স্প্রেডশিটে যাব না, আমি সিএসভি ফাইল আপলোড করে কাজটা করবো, সেটা দিয়ে অ্যাকচুয়ালি পসিবল। মানে মাল্টিপল উপায়ে ওয়ার্ডপ্রেস সাইটে পেজ অ্যাড করা পসিবল। তো শুরুতে হয়তো আমরা 10-15টা পেজ দিয়ে স্টার্ট করতে পারি, বাট ইন ফিউচারে আমরা আরো অনেক অনেক বেশি পেজ অ্যাকচুয়ালি অ্যাড করতে পারি বিভিন্ন উপায়ে। সো আমরা কোন মডেল ফলো করব, তো আগে দেখি ক্লড আমাদের কিভাবে হেল্প করতেছে সেই জিনিসটাকে দেখি। তো আমরা এখানে যদি আসি, এখানে একটা প্রম্পট দিয়ে দিছি যেখানে বেসিক্যালি আমি বলছি যে আমাকে টপিক্যাল ম্যাপ বানায় দাও। দেখেন এখানে আমি একটা অলরেডি টপিক্যাল ম্যাপ বানাইছি। এই টপিক্যাল ম্যাপটা এটা প্লট দিই অ্যাকচুয়ালি। সো এই টপিক্যাল ম্যাপটা বলাই হচ্ছে কোন সিটিকে টার্গেট করা হবে, কি ধরনের নিশ সেটা হবে, কোর ম্যাট্রিক্স গুলো কি, এক্সপানশন কি, এবং সার্ভিস পেজ গুলো কি কি হবে। সো এগুলো হচ্ছে সার্ভিস পেজ, যাদের ফার্স্ট অথবা প্রাইমারি কিওয়ার্ড কি হবে, তাদের ইউআরএল স্ট্রাকচার কি হবে। ওকে, দেন সার্ভার এরিয়া মানে মেইন সিটির বাইরে অথবা 10 মাইলের মধ্যে যেগুলো,
তো সেই এরিয়াগুলো টার্গেট করার, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজ। ফুল ম্যাট্রিক্সে যদি যাই আমরা, এরকম ভাবে হবে যে ধরেন প্রতিটা সিটি ওয়াইজ আর পেজ হবে। মানে ধরেন আমি মিরপুরের জন্য গার্বেজের পেজ বানাবো, আবার গুলশানের জন্য গার্বেজের পেজ বানাবো, ব্যাপারটা এরকম। তো এরকম আপনার 100+ পেজ কিন্তু হয়ে যাবে। তো আপনি মাল্টিপ্লাই করেন, যদি আমার 10টা ইউনিক সার্ভিস হয় আর 10টা আমার সার্ভার হয়, তাহলে 100টা পেজ ডেভেলপ হচ্ছে, কারণ কম্বিনেশন যদি আপনারা করেন, রাইট? টায়ার 2 আছে, টায়ার 2 তে আরো সার্ভিস এবং আরো সার্ভার অ্যাড হচ্ছে, বিল ফ্রেশ। সো এখানে দেখেন পুরো প্ল্যানটা দেওয়া, যেখানে ফাউন্ডেশনে কি করা হবে, প্রম্পটে কি করা হবে। সো এটা আমি আগে বানাইছি, বাট আমি পরে ভাবলাম যে আপনাদের আগের ক্লাসে অনেকের কনফিউশন ছিল, তারা পুরো প্রসেসটা আমি দেখতে চাই। তো ঠিক আছে, আমি পুরো প্রসেসটা এখানে দেখাচ্ছি। তো আমরা কি করব, আমাদের অলরেডি এই পুরো প্রম্পটটা রেডি করা আছে, আমরা জাস্ট প্রম্পটটা এখান থেকে কপি করব। অথবা এত বড় প্রম্পট যদি কপি করি, আমার প্রচুর পরিমাণ টোকেন পাস হবে। তো সেক্ষেত্রে আমি ক্লডের উপরে পুরো জিনিসটা ছেড়ে দিই। আমি জাস্ট একটা ছোট্ট প্রম্পট এখানে দিব, একটা যে রিয়াল ওয়ার্ল্ড লোকাল ইস্যু স্পেশালিস্ট, সিমান্টিক ইস্যু এক্সপার্ট, টপিক্যাল অথরিটি স্পেশালিস্ট, আই এই যে আমি এই প্রম্পটটা দিচ্ছি, ওকে। আর নিচে থেকে এই প্রম্পটটা দিচ্ছি, ইওর টাস্ক ইজ টু ক্রিয়েট কমপ্লিট টপিক্যাল আউটপুট ইন্সপিরেশন। আর কিছু দরকার নেই, এইটুকু দেন, কারণ উপরে অলরেডি ওর কাছে ডাটা আছে। এই যে এখান থেকে ওর ডাটা পেয়ে গেছে যে আমার কি লাগবে, কোন সিটি, কোন কি টার্গেট করবো, বাকিটা ওর উপর ছেড়ে দিচ্ছি। কারণ আমি যদি পুরো প্রম্পটটা এখানে দিতে চাই, আমি জাস্ট আপনাদের কারণে বোঝাই দিচ্ছি এবং গোলটাও দিয়ে দিচ্ছি। বাট আমি যদি পুরো প্রম্পটটা এখানে দিই, তাহলে আমার প্রচুর পরিমাণ টোকেন পাস অথবা স্পেন্ড হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা একদমই নতুন তারা ভিডিওগুলো বারবার দেখবেন এবং প্রিভিয়াস আগের 3টা ক্লাসের ভিডিও কিন্তু অবশ্যই দেখে নেবেন, না দেখলে কিন্তু অ্যাকচুয়ালি হারায় যাবেন। আর সপ্তাহে 5 দিন গ্যাপ থাকে, মাত্র সপ্তাহে 2 দিন ক্লাস, 5 দিন গ্যাপ থাকে। এখন না দেখলে পরে কিন্তু আর কিছু বুঝতে পারবেন না, আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা পুরো নষ্ট হবে। সো প্লিজ অবশ্যই যেন প্রত্যেকটা ভিডিও দেখা হয় এবং প্র্যাকটিক্যালি করা হয়, ওকে। সো এটা হতে থাক। ইন দ্য মিন টাইম আমরা কিছু সেট আপ করে আসি। সেট আপের কথা বলছি যে আমরা এইটা তো ভিএস কোডে বানাবো ক্লডের সাহায্য নিয়ে, কারেক্ট? তো এই জন্য আমি অনলি 10 মিনিটসের একটা ভিডিও বানাইছি। লাস্ট ডেতে আমাকে বেশ অনেকজন ইনবক্সও করছিলেন যে দাদা আমি কনসেপ্টটা বুঝতেছি না, কই থেকে কই স্টার্ট করবো, কোন টুলগুলো অ্যাকচুয়ালি ইনস্টল করব সেটা আমি বুঝতেছিলাম না। তো আমি এই ভিডিওটা জাস্ট 10 মিনিটের একটা ভিডিওটাকে দেখি, এটা ততক্ষণ তৈরি হোক, যে অ্যাকচুয়ালি আমাদের কোন সফটওয়্যার গুলো ইনস্টল করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি। সো ভিডিওটাকে সবাই একটু দেখেন। প্রথমটা একটু রেকর্ড হয়নি, আমি এক্সপ্লেন করছি। এটা বেসিক্যালি ভিএস কোডে বেসিক্যালি আমরা কোডগুলো লিখবো, এবং কোড আমরা লিখবো না, কোড অ্যাকচুয়ালি ক্লড এআই এর মাধ্যমে কোডগুলো লিখবো, অলরেডি জানেন। এরপর নোড.জেএস লাগবে, নোড.জেএস ইনস্টল করে নেবেন, এই যে সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করা, খুব সিম্পল ব্যাপার, রাইট এগুলো। আর ওয়ার্ডপ্রেস লাগবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। এখন ওয়ার্ডপ্রেসের জন্য আমরা ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে wordpress.org, সেখান থেকে ফাইলটা নামায় নিতে পারি, অথবা আমি যেটা ফলো করি, এই যে এখান থেকে না করে আমি যেটা করি, আপনারা এইখান থেকে নিতে পারেন লোকাল wp.com। এটা হচ্ছে WP ইঞ্জিন, এটা অনেক বড় কোম্পানি। সো ওদের সিস্টেমটা নামায় নেওয়া, দেন সেইটা অ্যাকচুয়ালি ইনস্টল করা, সেই প্রসেসটা আমি দেখাবো, ওকে। সো আর হচ্ছে পাইথন। ইয়েস, পাইথন আমরা এখন লাগছে না, বাট কদিন পরে যখন স্ক্র্যাপিং নিয়ে কাজ করবো, সো পাইথন ইনস্টল করতে হবে। পাইথন জানতে হবে না, পুরোটাই একটা মানে স্ক্র্যাপার অ্যাকচুয়ালি প্লট তৈরি করবে, আমি পুরো প্রসেস শিখিয়ে দিব, টেনশন নিন না। বাট এই পাইথন আপনি ইনস্টল থাকতে হবে। সো পাইথনের যে সাইটটা python.org, সেই সাইটে আপনারা যাবেন, পাইথন ইনস্টল করে রাখবেন। আবার বলছি, কোড জানার কোনো দরকার নাই, জেনে রাখলে তো খুবই ভালো, বাট দরকার পড়ছে না। আরেকটা হচ্ছে পাইচাম দরকার নাই, আমি ভিএস কোড ব্যবহার করব। অনেকেই যারা পাইথন ব্যবহার করে তারা পাইচাম এজ এ এডিটর হিসেবে ব্যবহার করে, আইডি হিসেবে ব্যবহার করে, বাট আমরা পাইচাম ব্যবহার করব না।
বাট আমি জাস্ট বলে রাখলাম যে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমরা এই ক্ষেত্রে ভিএস কোড যেটা সেটাই ব্যবহার করবো। ওকে, সো আমি ভিএস কোড ইনস্টল করছি। এখানে দেখেন প্রথমটা অ্যাকচুয়ালি আমার আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করবো, সেটা হচ্ছে নোট সফটওয়্যারটা, সেটা আমরা ইনস্টল করেছি। নেক্সট ডিফল্ট সেটিং যা আছে সেটা রাখছি। ইনস্টলেশন আদার নেসেসারি টুলস, ওকে, নো প্রবলেম, এবং ইনস্টল এবং ইনস্টল তো ইনস্টল হয়ে গেল। আমাদের আর একটা কাজ আছে পাইথন ইনস্টল হয়নি। আচ্ছা, পাইথন এই মুহূর্তে আমাদের দরকার পড়ছে না, আমি পরে করে নিবো। জাস্ট বুঝতে পারছেন যে এটা একটা সফটওয়্যারটা জাস্ট ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করতে হবে, পরবর্তীতে আমরা পাইথন দিয়ে কাজ করবো। সো আমরা ভিজুয়াল স্টুডিও যে কোডটা আছে সেটা আমরা বের করছি। এখানে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে এটা, আমরা সরি অথবা আমরা ডেস্কটপ থেকেও জিনিসটা নিয়ে আসতে পারি। এই যে ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে নিয়ে আসতে পারি, এবং আমাদের ফার্স্ট টাস্ক যেটা হবে লগ ইন করতে বলছে। সো আমি গুগল লগ ইন করেছি, যেরকম আছে শুরু করে দিচ্ছি। যেটা বলছিলাম প্লট ইনস্টল করতে হবে, সেটা এক্সটেনশনে যাওয়ার পরে এখানে সার্চ দিব হচ্ছে প্লট, এবং প্লটের অফিসিয়াল সাইটের নাম হচ্ছে অ্যানথ্রোপিক। এইটা আমাদের ইনস্টল হচ্ছে, এবং ট্রান্স পাবলিশার এন্ড ইনস্টল অবশ্যই, কারণ এটা অফিসিয়াল সাইট। এদের মাদার কোম্পানির নাম হচ্ছে অ্যানথ্রোপিক। তো আমরা এটা অ্যালাউ করবো। কিছু করতে হবে না, জাস্ট একটা ফোল্ডার নিতে পারেন অথবা ফাইল নিতে পারেন, এরপর একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। জাস্ট এইখান থেকে পেয়ে যাবেন, অথবা এইখান থেকে চ্যাট লেভেল পেয়ে যাবেন। এক জায়গায় এখানে খুলে পারেন, মানে বড এআই সাবস্ক্রিপশন দিলে অ্যাকচুয়ালি একটা অ্যাড হয়ে যাবে। এখানে জাস্ট আমি অথরাইজ করবো। আমার এখানে অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি লগ ইন হয়ে যাবে। At the same time, আপনি ভিটামিন অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টটা জাস্ট কানেক্ট করে নিতে পারেন, অথবা নর্মাল জিমেল দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো সেটা অ্যাকচুয়ালি সিম্পল কাজ। অলরেডি আমি আগে দেখেছি যে কিভাবে গিটহাব একটা প্রজেক্ট তৈরি করতে হয়। সো এগুলো খুব সিম্পল প্রসেস। আপনি জাস্ট সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নিলে অর্থাৎ আপনার আইডির সাথে গিটহাবের একটা ইয়া তৈরি হয়ে গেল, সেট আপ তৈরি হয়ে গেল। নেক্সট টাইম আপনি যখন এখানে পোস্ট দিবেন, সরাসরি ওখানে যাবেন, অ্যাকচুয়ালি যে প্রজেক্টে দিবেন, যে প্রজেক্টের এসএস আইডি দিবেন, সেই প্রজেক্টে অ্যাকচুয়ালি কানেক্ট হয়ে যাবে। আমি পরে করবো। যাই হোক, অলমোস্ট পুরো সেটিংস গুলো বুঝতে পারছি। এখন আমরা যেটা করবো, ধরেন আমি ইন্ডিভিজুয়ালি এখানে ইনস্টল করছি না, আমি একটু অন্যভাবে জিনিসটা দেখাচ্ছি, কারণ আমরা সবকিছু প্রবলেম যেহেতু করতে পারি, তো আমি একটু প্রসেসটা অন্যভাবে দেখাচ্ছি। তো আমি এটা লাইভ ক্লাস দেখাবো, এই এখানকার প্রম্পটস গুলো কিভাবে এটা পারফর্ম করে। সো দেখেন আমরা একটা ওয়ার্ডপ্রেস বানাবো। ওয়ার্ডপ্রেসের জন্য আমরা ডব্লিউপি লোকাল এটা তো অবশ্যই করতেই পারি, নো প্রবলেম। সো এখানে এটা রান দিতে পারি, অথবা আমরা এটা থেকে সার্চ করে নিতে পারি। সো এটা আমার একটু লাগবে, সরাসরি রান দিচ্ছি পেজ। সো আমি জাস্ট এটা অ্যাগ্রি করবো, দিতে পারি, ডাউন দিতে পারি। ডাউন দিচ্ছি প্রজেক্ট। সো এখানে আপনারা নতুন সাইট তৈরি করবেন ফ্রম গ্রুপেল অথবা ব্যাকআপ কি থেকে আমরা নিউ সাইট তৈরি করবো, একদমই নিউ। এটাতে আমি কন্টিনিউ দিচ্ছি এবং প্রজেক্টের নাম দিলাম। সো ধরেন আমার এখানে ডোমেন সলিউশন আসছে আমাদের মাধ্যমে, সেই নামটা অ্যাকচুয়ালি এখানে ক্যারি করছে।
আমি দেখাবো এটা কিভাবে পুরো সেট আপটা করে দেখাবো। তো আমি সিটি যে নাম এটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি, শর্টটা নাম আপনার কি সিটির নাম আমি জানি না। ওকে, আমি কন্টিনিউ করছি। এখানে প্রিফার্ড অথবা কাস্টম আপনি কোন মডেলে যাবেন, আমি প্রিফার্ড দিয়ে কন্টিনিউ করছি। একটা ইউজার নেম আছে, সো আমি জাস্ট এখানে একটা ইউজার নেম পেস্ট করছি এবং আমার একটা পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেস এটা দরকার, যদি আপনার ফার্দার রিকভারি দরকার হয় তো সেক্ষেত্রে অবশ্যই ইমেল অ্যাড্রেস আপনার রিয়েল ইমেল অ্যাড্রেসটা আপনার দিবেন। কন্টিনিউ। আর পুরো অ্যাডভান্সে যাওয়ার দরকার দেখছি না, সরাসরি এখানে অ্যাড দিচ্ছি এবং এটা জাস্ট অ্যালাউ দিব। ইয়েস, এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে, এর জন্য ওয়েট করবো। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে লোকাল হোস্টে, এবং আমরা এখন এটার WP অ্যাডমিন এখানে দেখতে পারবো। এখন আমরা যে সেখানে আমাদের ইমেল অথবা আমি যে ইউজার নেমটা দিচ্ছি সেই ইউজার নেমটা এখানে ওপেন করবো এবং পাসওয়ার্ড দেবো। আমাদের ওয়েবসাইট অ্যাকচুয়ালি দেখেন এখানে চলে আসছে, এবং ওয়েবসাইটের নাম বেসিক্যালি লোকাল দিয়ে না এসে এটা কি হচ্ছে ওই যে ব্র্যান্ডের যে নেম, যে নামটা আমি প্রজেক্টে দিছি ডট লোকাল হিসাবে আসছে, এবং ওয়েবসাইটটা এখানে ভিজিবল হচ্ছে। ইউজ করে নিতে চাই এটা এই মুহূর্তে লাইভ আছে, এই জন্য যদি আপনি কখনো পিসি বন্ধ করে দিবেন তাহলে এটা জব করে দিতে পারেন, এটা শুধু লোকাল হোস্টে চলবে। আর নেক্সট টাইম যখন পিসি অন করবেন এই সফটওয়্যার অন করবেন আবার এখানে এনেবল করে দেবেন। আমি সরাসরি এই পেজটাকে ভিএস করে নিতে যাচ্ছি। তো ভিএস করে ক্লিক করলাম, এরপর দেখেন আমাদের কোড পেজটা অ্যাকচুয়ালি ভিএস করে চলে আসছে। সো ইয়েস, আই ট্রাস্ট এবং কন্টিনিউ। সো এবার আমাদের দেখেন এখানে সমস্ত ফাইলগুলো 1 by 1 চলে আসে, যেখানে সমস্ত থিম প্লাগইন সবকিছু আমরা এখানে 1 by 1 দেখতে পাচ্ছি। পারফেক্ট। এখন আমাদের যা যা আপডেট দেওয়া দরকার, আপনার এই যেটা প্লট রেডি আছে জাস্ট এখানে দিয়ে দিব এবং প্লট অনুযায়ী কাজ করতে থাকবো। ওকে, ওকে, সো আশা করি ইয়াটা বুঝতে পারছেন যে কিভাবে সেটিংসটা করতে হলো। আমি ওই সেটিংস উপর বেস করেই এবার আগাবো। সো ইন দ্য মিন টাইম আমাদের এখানে দেখতে দেখেন, আমি কোশ্চেন নিব, জাস্ট আমি আসতেছি। ওইটার উপর বেস করে দেখেন আমার এখানে ইয়াও তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে টপিক্যাল ম্যাপ তৈরি হয়ে গেছে, এবং এখানে টোটাল 166 পেজের একটা ইয়া দেখতে পাচ্ছি, আমি টপিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছি। আর টপিক্যাল ম্যাপের কনসেপ্টটা আপনারা বুঝতে পারতেছেন, দেখেন এখানে সবই প্লাম্বিং এবং প্লাম্বিং এর রিলেভেন্ট সার্ভিস গুলো কিন্তু আছে। এই কনসেপ্টে হচ্ছে আপনার প্লাম্বিং টপিক্যাল ম্যাপ। সো একজন প্লাম্বার যখন কোনো বাড়িতে যাবে সে প্লাম্বিং রিলেভেন্ট সলিউশন দিতে পারবে, এইটাই টপিক্যাল ম্যাপ। আর এই জন্যই গুগল প্রায়োরিটি দিচ্ছে, এবং সিমান্টিক এসইও অর্থাৎ এনটিটি এসইও এর উপর বেস করে আমরা পুরো কাজটা ফোকাস করব। যদিও সেটা এসইও সেক্টরের জিনিস, আমি ওইদিকে ডিটেলসে যাচ্ছি না। তো আমার টপিক্যাল ম্যাপ রেডি। এবার আমার কি লাগবে, আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো, রাইট? আর ওয়েবসাইট বানানোর আগে আমরা একটা কাজ করে আসি। আমি একটা নতুন পিডিএফ বানালাম, এইটাই তো কেন, রাইট? সো প্লাম্বার অথবা ক্লেন প্লাম্বার এই নামে একটা ফাইল তৈরি করি। সো আমি এটা স্টপ করছি এবং নিউ ফাইল নিচ্ছে, এখানে অ্যাড নিউ সাইট। সো এটা হচ্ছে ওই যে WP লোকাল, এটার নাম দিলাম হচ্ছে প্লেন প্লাম, যে কোনো নাম দিতে পারেন, কারণ আলটিমেটলি তো আপনার ডোমেন নামটাই এখানে মেইন নাম হবে পরে। সো সেটা আমরা পরে ডিসকাস করব ডোমেন ব্যাপারটা নিয়ে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড, সো আমি আমার ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, মানে যেটা অ্যাকচুয়ালি আপনি মনে রাখতে পারবেন, পরবর্তীতে লগ ইন করার জন্য ব্যবহার হবে। ওকে, এবং আপনার ইমেল দিবেন, যদি পাসওয়ার্ড ভুলে যান অ্যাটলিস্ট রিকভার যেন করতে পারেন। এখানে অ্যাডভান্সে কিছু আছে, এগুলো আপনার প্রয়োজন হবে না, অ্যাজ ইউজুয়াল যা আছে আমরা সেটা দিয়ে অ্যাকচুয়ালি কন্টিনিউ করছি। এইবার ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হোক। ইন দ্য মিন টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে প্রম ডেভেলপ করব। প্রম কি জন্য? সো
প্রম কেন? কারণ আমরা যেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা ডেভেলপ করবো সেই জন্য প্রম। সো নিচের দিকে আসি, এইখানে দেখেন প্রম্পট আছে যে ক্রিয়েট প্রম্পট ফর ওয়ার্ডপ্রেস এন্ড ক্লাউড কোড। I want to build this website in WordPress using VS Code. So যতটা ডিটেইল দিতে পারবেন তত বেটার। উইথ ক্লাউড এক্সটেনশন আমি এটা ক্লাউডকে বলবো explain segment the entire project into sprint. Sprint এর কনসেপ্ট একটু বোঝেন। এটার কথা আমি এর আগে আপনাদেরকে বলছিলাম, এবং নেক্সট টাইম এইভাবেই আপনারা করবেন। স্প্রিন্ট মানে হচ্ছে ধরেন একটা কাজ যেটার মূল্য হচ্ছে 10, ওকে, সেই 10 কাজকে আপনি একবারে না করে আপনি এটাকে ভাগ করেন। কিভাবে ভাগ করতে পারেন? ধরেন এটাকে 2 ভাগে ভাগ করতে পারেন, তাহলে 5 হয়ে গেল, 2টা টিমের কাছে কাজ চলে গেল। অথবা 4-4-2 এভাবে ভাগ করতে পারেন, তার মানে 3টা টিমের কাজ চলে গেল। তার মানে স্প্রিন্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেগমেন্ট, এবং এটা প্রজেক্ট ম্যানেজাররা এই কাজগুলো ভাগ করে থাকে। একটা বড় সফটওয়্যার যখন বানানো হয়, সেই বড় সফটওয়্যার কাজগুলোকে ভাগ করা হয় যে আপনার ইউআই ডিজাইনের কাছে ইউআই চলে যাচ্ছে, ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য ফ্রন্ট এন্ড টিমের কাছে চলে যাচ্ছে, ব্যাক এন্ডের জন্য ব্যাক এন্ড, ডাটাবেজের জন্য ডাটাবেজ, ফুল স্ট্যাক যে করবে তার কাছে ধরেন মানে ফুল আর্কিটেকচার যে প্রজেক্ট ম্যানেজার অ্যাকচুয়ালি। সো কাজ ভাগ করে দেওয়া হচ্ছে। তো আমি যদি এই সাইটটা স্প্রিন্ট না বলে নর্মালি প্রম বানাই, তো ও আপনাকে হয়তো 10-12টা প্রম দিয়ে দিবে। এই প্রম দেওয়ার পর আপনাকে সাইট যা দাঁড়াবে, যেমন আমি টিমার দেখাইছিলাম, তো টিমারে খুব ডিটেলস প্রম কিন্তু ওরা দেয়নি, 5-6টা প্রম দিছে, মোটামুটি একটা সাইট দাঁড়াইছে। এরপরে আমাকেই বারবার বলতে হয়েছে যে হোম পেজ তৈরি করো, আপনারা ভিডিওটা হয়তো দেখছেন। কিন্তু আমি যখন বলবো স্প্রিন্ট, তখন ও সমস্ত কাজকে অ্যাকচুয়ালি মাল্টিপল বড় টাস্ক এবং বড় টাস্কের মধ্যে ছোট টাস্ক হিসেবে ভাগ করবে। ওকে, সো এটা হচ্ছে স্প্রিন্ট কনসেপ্টটা বুঝেন। Then provide a step-by-step prompt for Claude to handle design and development for WordPress site. Also suggest a better approach for creating all the pages at once using prompt rather than building them one by one. So আমি চাচ্ছি যে একবারে যেন বানায় ফেলতে পারি, ওই প্রতিদিন একটা করে পেজ ডেভেলপ করব না, তাহলে তো ম্যানুয়ালি করতে পারি। কারেক্ট? The goal is to develop the website efficiently while maintaining custom design. Custom design কেন? মানে আমার মতো করে ডিজাইন বানাবো, আমি কোনো থিম ফেলতে চাচ্ছি না। এবং এখানে কিছু কোশ্চেনিয়ার চলে আসে যে সাইট অ্যাকচুয়ালি কিভাবে হবে, এটা টেকনিক্যালি ওকে রেকমেন্ড করতে বলেন যে ক্লড নিজেই করুক। ডু ইউ অলরেডি হ্যাভ, আপনার কোনো সেটআপ আছে কিনা? তো আমি বলে দিই সেটআপ নাই, কারণ আমি সবসময় ওর কাছ থেকে আগে টেস্ট করায় নিতে চাই অথবা চেক আপ করায় নিতে চাই। তো এই জন্য দেখেন যে ফার্স্ট ফর্ম যখন আমি দেখাই, এখানে ফার্স্ট ফর্মটা কিন্তু বলে দিয়েছে যে আই এম বিল্ডিং এ কাস্টম ওয়ার্ডপ্রেস থিম from scratch for a local plumbing website. হ্যাঁ, বলে দিচ্ছি। এবং বিফোর রাইট কোড ও আগে চেক করে নেবে যে আমার সমস্ত কিছু অ্যাকচুয়ালি এনেবল করা আছে কিনা। তো এটাও অ্যাকচুয়ালি আমি মেনশন করব, এই প্রম্পটে মেনশন নাই, যেহেতু ওটা এক ধরনের প্রম্পট ছিল। আমি এখানে বলে দিলাম, এখানে বলে দিচ্ছি যে I use WP local with VS Code. WP লোকাল বললে ও তখন এই সফটওয়্যারের উপর বেস করে অ্যাকচুয়ালি প্রম্পট ডেভেলপ করবে। তো আমি এখানে আর তেমন কোনো সেটআপ নিচ্ছি না, জাস্ট আপনাকে নিচের পার্টগুলো ও যদি কোশ্চেন করে, কারণ এটা ওর কোশ্চেন করা উচিত যে আমি কি ধরনের সাইট বানাবো আমি দেখতে চাই। সো আমি যখন এখানে দিলাম, আচ্ছা এবার কোশ্চেন করেন, এটা তৈরি হতে টাইম লাগবে, আমি কোশ্চেন গুলো নিতে থাকি। দাদা আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট। স্টার্ট এ ফ্রেশ নিউ থিম, ইয়েস। ওই যে কিছু কোশ্চেন চাচ্ছে। তারপর হাউ শুড দ্য 166 পেজেস অ্যাকচুয়ালি বি বিল্ড ইন ওয়ার্ডপ্রেস। সো কাস্টম তৈরি করবে নাকি পেজ বিল্ডার তৈরি হবে? না, আমি পেজ বিল্ডার ইউজ করব না। গুটেনবার্গ এর মাধ্যমে মোর এডিটর ফ্রেন্ডলি হতে পারে, সেটা পেজ বিল্ডার হতে পারে। আমি টোটালি কাস্টম পিএসপি ফোকাস করে আগাতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে বাল্ক পেজেস জেনারেশনের জন্য আমি কি মেথড ফলো করতে চাই, আমি কি সিএসভি ইম্পোর্ট করব কিনা, এটা একটা মেথড। আরেকটা হচ্ছে আমি যেটা বললাম আমি সেই মেথড ফলো করব কিনা, স্প্রেডশিট অ্যাপ স্ক্রিপ্ট, মানে স্প্রেডশিটে সবকিছু রেডি করে জাস্ট একটা বাটন ক্লিক দিব, তাহলে অ্যাপ স্ক্রিপ্ট হয়ে সেটা ওয়েবসাইটে পাস হবে। মানে অনেক ভাবেই করা যায় অটোমেশনটা। সো আমি বলতে পারি যে লেট
প্লট কোড ডিসাইড দা বেস্ট মেথড। আপাতত আমি এটাই দিচ্ছি, যদি আমার পছন্দ না হয় আমি আমার মতো করে অ্যাকচুয়ালি চেঞ্জ করে নিব। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম, ও হতে থাক। এবার কোশ্চেন করুন। জি, কোশ্চেন। দাদা, আমি তো আপনার ওই যে আগের কোর্সে ছিলাম র্যাঙ্ক এন্ড রেন্টে, ওখান থেকে একটু আমি জোরে আমার বলুন, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। আমি আগে আপনার ওই যে কোর্সে ছিলাম র্যাঙ্ক এন্ড রেন্টের কোর্সে, ওখান থেকে Rank and আমি আমার Rank, পোর্টফোলিও ডিজাইন করি। আপনি দেখেন পোর্টফোলিও মোটামুটি র্যাঙ্ক হয়েছে, কিন্তু এই ক্লায়েন্ট টাইম কম আছে। এখন আপনি যে মেথডে দেখাইলেন, আমার কাছে ধরেন হোস্টিং এর বিজনেস হোস্টিং আছে, ডোমেইন আছে 4-5টা, 4টা ওয়েবসাইট লঞ্চ আছে। আমি চাইলে তো আমার সার্ভারে এই প্রজেক্টটা করতে পারি। এখন ওয়ার্ডপ্রেস তো নিজের সার্ভারে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের এই যে মেথডটা দেখাচ্ছেন, ওইটা আমার সার্ভার থেকে কিভাবে ইন্টিগ্রেশন করব পার্সোনাল আমি সার্ভারে? লাইভটা দেখাবো যে কিভাবে এই সাইটটা রেডি হওয়ার পর কিভাবে সার্ভারে লাইভ করে সেটা আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখন এই জায়গায় প্র্যাকটিসটা করতে হবে, তাই তো? প্লট নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমি যা দেখাচ্ছি প্র্যাকটিস করতে হবে, রাইট। আর যখন প্র্যাকটিস করবেন তখন আপনার নিজস্ব আইডিয়া ধরেন আপনি নিজের মধ্যেই চলে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদাব দাদা। বুঝতে পারছি দাদা। হ্যাঁ বলুন। আচ্ছা দাদা, আমার প্রশ্নগুলো একদমই বেসিক লেভেলের। ওই আপনি যে বললেন অনেকের কনসেপ্ট ক্লিয়ার না, ওই আমারটাও এরকমই আর কি, যে আমার কনসেপ্টটা আসলে ক্লিয়ার না। এখন মানে আমার হচ্ছে, আমি মেইনলি হচ্ছে গুগল অ্যাড নিয়ে হচ্ছে সার্ভিস সেল করব। তো আপনি এখন যেগুলো দেখাচ্ছেন, এই যে কোড দিয়ে হচ্ছে ওয়েবসাইট রেডি করা, তারপরে হচ্ছে আরো যে অন্যান্য কিছু দেখাচ্ছেন, আচ্ছা আমি যদি গুগল অ্যাড নিয়ে আলটিমেটলি সার্ভিস সেল করতে যাই, তাহলে আপনি এখন যেগুলো দেখাচ্ছেন এগুলা কি আমার আসলে শিখতেই হবে? আমি এখনকার আসলে মানে এখনকার নলেজ ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে, ধরেন আপনি শুধুমাত্র চিকেন চিকেন তরকারি বানায় লাইভলিহুড করতে পারবেন না। মানে এখনকার, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাকে মাল্টিপল রেসিপি শিখতে হবে কিসের জন্য? সমাজে চলার জন্য, নিজের টেস্টের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, নিজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। সো গুগল অ্যাডস একটা পারফেক্ট সেক্টর। আপনি ওখানে আপনার স্কিল প্রো লেভেলে পারফেক্ট, ঠিক আছে, কিন্তু আনুষঙ্গিক নলেজ গুলো যদি না থাকে তখন যে জিনিসটা হবে, আপনাকে একটা ওয়েবসাইট বানানোর জন্য একজন ডেভেলপারকে হায়ার করতে হবে, যেখানে আপনার ইনভেস্টমেন্ট লাগছে। আপনি আপনি যদি স্ক্র্যাপার না বানাতে পারেন, লিড কিনতে হবে, যেখানে আপনার ইনভেস্টমেন্ট যাচ্ছে। আমি কিন্তু বলছি যে সামগ্রিক সমস্ত কিছু দেখাচ্ছি, এরপর আপনার কতটুকু দরকার আপনি সেইভাবে ব্যবহার করবেন। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি? সো তার মানে আপনি যদি আপনি এটাই নলেজ prefer করেন যে আপনি যা দেখাচ্ছেন আপনারটা দেখে ওই অনুযায়ী আগাইলে ইন ফিউচার আমি এক্সট্রা বেনিফিট পাবো ওই সার্ভিস আমি বলবো মানে। যে আমাকে এখন কপি করুন, আমি এটাই বলবো, আগামী 12টা ক্লাস আমাকে জাস্ট কপি করুন। এখন যদি আচ্ছা। নিজেকে রেস্ট্রিক্ট করে ফেলেন, তাহলে আপনি চিন্তা করছেন যে আমি ওটাতে স্পেশালিস্ট হব, আপনি ওটাতেই স্পেশালিস্ট হন। আমি সেটাই চাই, সবাই একটা জিনিসেই স্পেশালিস্ট হন। কিন্তু এখনকার সময়ে সব মানে ব্যাপারটা হয়ে গেছে ইউনিভার্সাল একটা ব্যাপার এবং ভার্সাটাইল কনসেপ্টে চলেছে। সো আপনার সমস্ত কিছু নলেজ রাখতে হবে, এটা আপনার কস্টিং কমানোর ক্ষেত্রে হেল্প করবে। জি জি। তো আর একটা ব্যাপার, আর চুজ করুন, একটা আগে আমি যা দেখাই 12টা ক্লাস কপি করেন, এটাই বলছি। ও আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি যে মানে ডোমেন যে নিতে হবে, এইটা কি মানে এখনই লাগবে না আর একটু কিছুদিন পরে নিব, কিংবা কখন নিব, এই ব্যাপারটা যদি একটু। ওকে, আমি যেহেতু ওয়েবসাইট শুরু করছি, সো ডোমেনের ব্যাপারটা আমি দেখাবো না, আমি একটা ভিডিও বানায় দিয়ে দিব। সো যার যে প্রজেক্টের জন্য দরকার, ধরেন কেউ র্যাঙ্ক এন্ড রেন্ট নিয়ে কাজ করবে, তার র্যাঙ্ক এন্ড রেন্টের ডোমেন লাগবে, লোকাল বিজনেস ডোমেন। কেউ হয়তো সাস নিয়ে কাজ করবে, সাস রিলেটেড ডোমেন লাগবে। কেউ হয়তো ব্লগের জন্য কাজ করবে, ব্লগ রিলেভেন্ট ডোমেন লাগবে। এটা পারপোজ, মানে পুরোটাই পারপোজ ড্রিভেন, মানে আপনি কি নিয়ে কাজ করবেন আপনার উপর ডিপেন্ড করবেন। যেহেতু এখন আপনি ধরেন যে বুঝতে পারতেছেন না যে আপনার কি এজেন্সি ডোমেন রাখা উচিত নাকি দাদা আমি কোনো একটা নির্দিষ্ট নিশে যাবো, যেহেতু এখন বুঝতে পারতেছেন না, তাহলে এখন কিছুই নিয়ে না, আগে ক্লাস শেষ করেন, অ্যাটলিস্ট ওয়েবসাইট পর্যন্ত, ধরেন নেক্সট উইক পর্যন্ত আমাদের ওয়েবসাইট চলবে, জি জি। আগে ক্লাসগুলো শেষ করেন। পরে যে আমি ডোমেনের ভিডিও দিব, কিভাবে রিসার্চ করতে হয়, কি ধরনের ডোমেন নিতে হয়, আমি ভিডিও দিয়ে দিব।
ওকে, ঠিক আছে দাদা, ওকে দাদা, ধন্যবাদ। নিয়ে টাকা খরচ করেন না, আগে কয়েকটা ক্লাস আচ্ছা, করুন, অ্যান্সার গুলো ঠিক পেয়ে আছে যাবেন। দাদা, জি, ঠিক আছে, ওকে, ধন্যবাদ দাদা। হুম হুম। এটা সবার জন্যই বলছি, সবাই একটা ইন্ডাস্ট্রিতে কাজ করুন, আমার সাথে অসুবিধা নেই, এটাই হওয়া উচিত। বাট আমাকে 12টা ক্লাস কপি করুন, যেভাবে আমি করছি সেটা কপি করুন, কারণ এই নলেজটা আপনাকে ওই যে ইন্ডাস্ট্রি আপনি সার্ভ করবেন সেখানে হেল্প করবে। আমি জাস্ট এতটুকু আপনাকে বলছি। আচ্ছা, এটা কি বলছে, ডু ইউ ওয়ান্ট মি ড্রপ দ্য ইউর পেজ কপি? আচ্ছা, ড্রাফটিং সহ করুক, দেখি। আচ্ছা, কোশ্চেন আর কেউ কোশ্চেন করবেন? চ্যাটে কোশ্চেন আছে, রাইট? কারো কোশ্চেন নাই? ওকে, কন্টিনিউ করি। দাদা, যে আমার একটা কোশ্চেন ছিল দাদা। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, দাদা ওই যে দাদা, আমার তো দাদা এজেন্সি দাদা। সো হচ্ছে এজেন্সির পাশাপাশি তো আমি দাদা একটা সাস নিয়ে কাজ করছি অলরেডি। হুম। সো আমার আমার টিম হচ্ছে আমার প্ল্যানিং অনুযায়ী একটা সাস রেডিও করেছে। সো আমরা হচ্ছে এটা মার্কেটে লঞ্চ করার জন্য অলরেডি আমরা সেলও করে দিয়েছি লঞ্চ করার আগে একটা। হুম। সো হচ্ছে এখন আমার দাদা কোশ্চেনটা হচ্ছে যে আমার যে এক্সিস্টিং ডোমেইন আছে, আমি এক্সিস্টিং ডোমেইনের ভিতরে কি দাদা আমি জাস্ট একটা সার্ভিস পেজ ক্রিয়েট করবো, নাকি আমি সাসের জন্য আবার আলাদা করে ডোমেইন নিব? কোশ্চেন ছিল এটা দাদা আমার। সাস ডেভেলপ করছেন কিন্তু ডোমেনটা? হ্যাঁ, আর দাদা ডোমেইন নেই। এখন আমি যেটা করেছি বর্তমানে হচ্ছে আমার বর্তমান যে সাইট আছে এই সাইটের জাস্ট একটা সার্ভিস পেজ ক্রিয়েট করে রাখছি। এক্সাম্পল xyz.com/sas। তো এই সাসের অ্যাকচুয়ালি আপনার টার্গেটটা কি, উদ্দেশ্য ওটা কোথায়? ইন্ডিভিজুয়ালি সাবস্ক্রিপশন বেসিসে ইনকাম করবেন, নাকি আপনার এক্সিস্টিং সাইটকে সে হেল্প করবে সেই জন্য ওটা তৈরি করছেন? আচ্ছা দাদা, এইটার তো মডেল দাদা ডিফারেন্ট দাদা। এটা হচ্ছে সাসটা যদি চাই কেউ এককালীন নিতে পারবে, বা আমরা সাবস্ক্রিপশন মডেলেও আমরা সেল করতে পারি, যেহেতু ভিপিএস বা অন্যান্য কস্টিং খুব বেশি। সো দ্যাটস ওয়াই হচ্ছে প্ল্যানিং করছি যে এককালীনই সেল করে দিব আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত। এরপর হচ্ছে আমরা সাবস্ক্রিপশন মডেলে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। সো এরপরে সাবস্ক্রিপশন মডেলে যাবেন। হ্যাঁ তো আমার মনে হয় যেহেতু সাস এবং সাবস্ক্রিপশন মডেলে যাবেন, যদি মনে হয় যে এটা ডেডিকেটেড বিজনেস হিসেবে যেতে পারে, মানে ওরকম মনে হয়, তাহলে আলাদা ডোমেন দিয়ে শুরু করাটা বেটার মনে করি। আচ্ছা দাদা। ওটার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা। আপনার এক্সিস্টিং বিজনেসে হয়তো সার্ভিস বিজনেস, তো সার্ভিস বিজনেসের সাথে প্রোডাক্ট বিজনেস হয়তো একটা পেজ থাকতে পারে। সার্ভিস পেজের ক্ষেত্রে সার্ভিস ধরেন অনেক পেজ থাকে। সো আপনাদের বললেন যে প্রোডাক্ট থেকে ক্লিক করলে আলটিমেটলি আপনার সাস প্রোডাক্টে চলে গেল। সাসে অ্যাকচুয়ালি ডেডিকেটেড ডোমেন থাকাটা বেটার, মানে আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ে, আর ব্র্যান্ডিং এর জন্য এটা ইম্পর্টেন্ট আসলে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ওকে। আচ্ছা দাদা, হ্যাঁ, বলো। হচ্ছে যে গত ক্লাসে যেটা দিয়েছিলেন ওইটা নিয়ে একটু কোশ্চেন ছিল। কোনটা কিনলাম বুঝিনি। দিয়েছিলেন ওই যে টিমারের। টিমার যে অ্যাপটা বানালাম আমরা, মানে হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। আমি- কথা কেটে যাচ্ছে। না ভাই, হ্যালো, কথা কেটে যাচ্ছে, আমি কোনো কথা শুনতে পাইনি। আচ্ছা হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। আচ্ছা, টিমার নিয়ে, টিমার অ্যাপটা নিয়ে আর কি কোশ্চেন ছিল। এখন ওইটাতে একটু মানে আমি প্রবলেম ফেস করছি। আহ ওইটা কি কোনো সলিউশন বা ওটা নিয়ে কোনো কিছু দেখানো যায় বা? মানে আপনি আমার ক্লাস শেষে
আমাকে যদি স্ক্রিনশট অথবা স্ক্রিন শেয়ার করে দেখান, আমি বুঝতে পারবো যে কোথায় প্রবলেমটা হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, কারো কোনো কোশ্চেন? আমি নেক্সট স্টেপে আগাবো না হলে। দাদা, হ্যাঁ। আমার একটা টার্গেট, আমরা কি এই যে সাস প্রজেক্ট দিয়ে কি র্যাঙ্ক ট্র্যাকার টাইপের মানে ওয়েবসাইট বানাইতে পারবো? এসইও র্যাঙ্ক ট্র্যাকিং করি যে পেইড সার্ভিস কিছু পসিবল, ট্রাস্ট মি। শুধু ডিপেন্ড করছে আপনি পুরো প্রসেসটা বুঝতে পারেন কিনা। আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন সেই ইন্ডাস্ট্রি পুরা মানে আর্কিটেকচার আপনি বোঝেন কিনা। সমস্ত কিছু বানানো সম্ভব, কারণ এখনকার সময়ে সবকিছুর এপিআই অ্যাভেলেবল। আপনাকে জাস্ট এপিআই এর কস্টিংটা ক্যালকুলেট করতে হবে। যে একটা যদি র্যাঙ্ক ট্র্যাকার বানাতে চাই, তাহলে 10টা কিওয়ার্ড যদি একটা প্রাইসিং বানাই, তাহলে 10টা কিওয়ার্ডের প্রাইসিং এর জন্য আমার এপিআই কস্ট কেমন পড়বে। ধরে নিলাম এপিআই কস্ট আমার পুরো মান্থের জন্য $5 পড়বে, তাহলে আপনি এখানে কত বিলিং করবেন? ব্যাপারটা বুঝতে পারছি? বুঝতে পারছি। এখনকার সময়ে সমস্ত কিছু পসিবল। আমরা সেরকম কিছুই করব। ধরেন আমরা একটা আর্টিকেল জেনারেটেড ওয়েবসাইট বানাবো, লাইক বড় বড় সাইট যেরকম হয়, এসইও ব্লগার অথবা অনেক বড় বড় সাইট যেরকম হয়, এরকম সাইটে আমরা একটা বানাবো এবং ডেফিনেটলি ওপেন এআই এপিআই দিয়েই ব্যবহার করবো, বড় এপিআই। আরো অনেক ধরনের এপিআই আছে, বাট আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে যে ওকে আমি যদি 1000 আর্টিকেল প্রোভাইড করি, এরকম প্রতি মাসে 25টা আর্টিকেল অ্যাকচুয়ালি সে ডেভেলপ করতে পারবে, তাহলে কয় টাকা চার্জ করলে আমার অ্যাটলিস্ট একটা পার্সেন্টেজ লাভ থাকবে, যে সেই পার্সেন্টেজটা হচ্ছে আমার সব কস্টিং বাদে অ্যাটলিস্ট 20% অথবা 30% ইনভেস্টমেন্ট, মানে আমার প্রফিট থাকবে। তার মানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে এপিআই এর সাথে, যেটা অ্যাকচুয়ালি আমরা পরের সেশনে যা দেখবো। ওকে, হ্যাঁ দাদা, আমার টার্গেটটা, যারা আমরা এসইও নিয়ে কাজ করি, অনেক সময় যে র্যাঙ্ক ট্র্যাকার নিয়ে অনেক হ্যাসলে থাকতে হয়, এই ধরনের একটা প্রজেক্ট যদি আমরা নিজেরা করতে পারি, নিজেদের জন্যই ভালো। আমাদের যে ক্লায়েন্টের বা আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, আমরা র্যাঙ্ক ট্র্যাকিং গুলো রেগুলার করতে পারবো, লাইক এসইএম ব্রাশের মতো। আপনি র্যাঙ্ক ট্যাগার বানাতে পারবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ টুল বানাতে পারবেন। হ্যাঁ ওটাই। হ্যাঁ, সমস্ত কিছু এখনকার সময়ে সবকিছুই চলছে এপিআই দিয়ে। আমরা এপিআই বানাতে পারবো না তা না, অবশ্যই পারবো, কিন্তু ওই টেকনিক্যাল নলেজটা প্রয়োজন। বাট এই ধরনের প্রোডাক্ট গুলো ইজিলি পসিবল, এগুলো সবই এপিআই দিয়ে চলে। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট আগাই। কারো কোনো কোশ্চেন আছে? আর আচ্ছা দাদা, আমার একটু কোশ্চেন আছে। বলুন। হ্যাঁ, এই যে ভার্সেল এবং সুপারবেস, এগুলার যদি আমি অ্যাকাউন্ট করতে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে সরাসরি গিটহাব দিয়ে আমি কন্টিনিউ করতে পারবো। তো আমার এর জন্য ভালো কোনটা হবে, যে গিটহাব দিয়ে কন্টিনিউ করা? কারণ আমি আপনার ওয়ার্কের সব ভিডিও আমি এখনো দেখি নাই। কত গিটহাব দিয়েই করাটা বেটার, কারণ আলটিমেটলি আমার ভিএস কোড থেকে গিটহাবে কোড পুশ করছি, গিটহাব থেকে অটোমেটিক ভার্সেলে লাইভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি সরাসরি গিটহাবে কানেক্ট করে দেই, অটোমেটিক গিটহাব অ্যাকাউন্ট করে গিটহাব দিয়ে লগইন করাটা বেটার। এট দ্য সেম টাইম ভিএস কোডও গিটহাব দিয়ে লগইন করবে বেটার। আচ্ছা, ওকে দাদা, তাহলে সবকিছু সিঙ্ক হয়ে থাকবে আর একটা অ্যাকাউন্টেই সবকিছু ম্যানেজ করতে পারতেছেন, এটাই বেটার। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, কারো কোশ্চেন আছে? নাই? ওকে, আচ্ছা আমরা তাহলে কন্টিনিউ করি। আমাদের বেসিক্যালি আমি চাচ্ছিলাম প্রম্পট, এবং প্রম্পট দেওয়ার পরে ও আমাকে অনেকগুলো কোশ্চেন করছে এবং সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দিচ্ছিলাম। সো আপনারা ভিডিওতে দেখে নিন। এখানে আমি বেশ কিছু জিনিস দিছি, যেমন এই মুহূর্তে আমার কোনো বিজনেস নেম নাই, আমি এই জন্য বলছি একটা প্লেস হোল্ডার তৈরি করতে। ও আমার জন্য আর্টিকেল পেজ তৈরি করবে, কিন্তু সেখানে প্লেস হোল্ডার অপশন রেখে দিবে। আর সো পরবর্তীতে সেই প্লেস হোল্ডারের মধ্যে আমার ব্র্যান্ড নেম ঢুকাতে পারবো। সেটা ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু দেখতে চাই দ্যাট ইজ দ্য হোম পেজ ফরম্যাটেড। আচ্ছা, আচ্ছা ফরম্যাট ঠিক আছে কিনা, কারণ আমার হোম পেজের জন্য একটা ফরম্যাট তৈরি করছে। ইজ দ্য প্লেস হোল্ডার স্টাইল দিস ওয়ান ক্লিয়ার এনাফ? would you rather I use fixed dummy name? সো কোনো ডামি নেম ব্যবহার করবে কিনা, কারণ আমার ব্র্যান্ড নেম এখনো ফিক্স না। সো আমি ডামি নেম চাইলে এই মুহূর্তে ব্যবহার করা যেতে পারে। ইন ফিউচারে আমরা ইজিলি
এই নামটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি আমাদের ব্র্যান্ড নেমকে। সো কপি দিস, আচ্ছা, সেকশন অর্ডার, হিরো ইন্ট্রো সার্ভিস ওয়াইওয়াস, মানে সরি, আমাদের হোম পেজের জন্য রেডি। এখন কি রেডি করছে সেটা একটু দেখি। সার্ভিস পেজের জন্য আলাদাভাবে আমাকে বলতে হবে যে কন্টিনিউ। তো হোম পেজের জন্য কোন কোন সেকশন গুলো রেডি করছে দেখি। আচ্ছা, টার্গেট কিওয়ার্ডস, ওকে, ওকে। ও ও বেসিক্যালি আমার পুরো পেজের কন্টেন্ট স্ট্রাকচার ডেভেলপ করে দিয়েছে, পারফেক্ট। বাট এই স্ট্রাকচারে আমরা যেতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সমস্ত সার্ভিস পেজ গুলোর আগে তৈরি করে নিতে পারি। তো আমি একটা ব্র্যান্ড নেম ধরে একটু ডেভেলপ করে নিই, যাতে অ্যাকচুয়ালি সুবিধা হয়। এট দ্য সেম টাইম ধরেন আমি একটা ফোন নাম্বার রিংবা থেকে নিয়ে এসে একদম প্লেস করে দিই, তাহলে একবারে জিনিসটা রেডি হয়ে যাবে। ওকে, সো জাস্ট আ মিনিট। আমি চাইলে একটা ডামি নাম্বার দিয়ে এখন কন্টিনিউ করতে পারি, কোনো অসুবিধা নেই। বাট আমি যাতে এই সাইটটা লাইভ করে দিতে পারি পরবর্তীতে, সেই জন্য একদম রিয়েল নাম্বার একটা রিংবা থেকে নিয়ে আসতেছি। সো ওয়েট, ওকে। রিংবা অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করে সেটা আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। আমি ড্যাশবোর্ডটা দেখাতে পারছি না কারণ এখানে অনেক নাম্বার আমার ক্রিয়েট করা। সো নাম্বার ক্রিয়েট হচ্ছে, জাস্ট আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, সো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একবারে। একেবারে দিলে ও ওভাবেই ডেভেলপ করবে সমস্ত কিছু।
এবং একটা ব্র্যান্ড নেম আমি দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে দেখি কোনো কম দামি ডোমেন পাই কিনা যেটা দিয়ে স্টার্ট করবো, ধরেন .info অথবা এরকম $1 $2 ডোমেন দিয়ে স্টার্ট করবো। কেন প্লাম্বার XYZ, ঠিক আছে, কেন প্লাম্বার অ্যাকচুয়ালি পেয়ে গেছি। সো এটাই আমার ব্র্যান্ড নেম হতে পারে, ধরেন এটাকে দিয়ে, অথবা এটার মেইন সাইটটা একটু স্টাডি করে যেতে পারে। ডোমেন চুজ করার প্রসেসটা আমি পরে শিখিয়ে দিব আপনাদেরকে যারা একদমই নতুন আছেন। ঠিক আছে, আমি এই ডোমেনটাই নিচ্ছি .xyz। আমি এবার কন্টিনিউ দিলে কি করবে, ও এখন আমার অন্যান্য পেজ গুলো ডেভেলপ করবে। তো দেখেন মানে প্রম্পট তৈরি করার অনেক ধরন আছে। যেমন আমি হোম পেজের জন্য কি করছি, পুরো পেজের ডিটেল ডেভেলপ করছি, এটা একটা মেথড। আরেকটা মেথড এখানে দেখেন, যেমন আগে একটা আমি তৈরি করে রাখছিলাম, ও আমাকে স্প্রিন্ট অনুযায়ী প্রম্পট ডেভেলপ করেছে। তো সেটআপ আমার প্রথমে কি করব, সেকেন্ড আমার কি কাজ, হ্যাঁ পুরো সেটআপ, দেন ডিজাইন কিভাবে ইয়া করব, কোড আমি কি করব, ওখানে আরেক ধরনের সেটআপ আমি দিছিলাম। ওকে, তো এই ভিডিওতে যেমন এক ধরনের সেটআপ দিয়েছিলাম, ওখানে আরেক। তো আপনি মাল্টিপল সেটআপ দিয়ে দিয়ে দেখতে পারেন, তারপরে আপনি বুঝতে পারবেন। ওকে, তো এটা হতে যেহেতু টাইম লাগছে, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রত্যেকটা জিনিস আমাকে 1 by 1 এখন ডেভেলপ করতে হবে, দেখতে হবে। এই জন্য আমি এটা আগেই বানায় রাখছি, কারণ আমার সমস্ত পেজগুলো দেখতে হবে। এই জন্য আমি এটা আগেই বানায় রাখছি। আমি আপাতত এই পেজটা দিয়ে কন্টিনিউ করি, আর ওইটা আমি আলাদাভাবে ডেভেলপ করবো এবং আপনারা আপনাদেরটা নিজেরা ডেভেলপ করবেন। ওকে, সো আমি একটু ইয়াটা কমায় নেই। তো এখানে যেহেতু প্রম্পট ডেভেলপ আছে এবং আগে এটা আপনাদের মনে আছে, সো আমি এটা স্টপ করলাম এবং এটা ওপেন করে নিলাম। এটা ওপেন করে এই সাইটটা স্টার্ট করলাম। ওকে, এবং এই সাইটটা স্টার্ট করার পরে আমরা এখান থেকে যে ভিএস কোডে যাব, সরাসরি এখান থেকে ভিএস কোডে মুভ করব। এই যে ভিএস কোড, আর বাকি প্রসেস যেহেতু যখন প্রম্পট পেয়ে যাব তখন তো বাকি প্রসেস জানেন। আর ওয়ার্ডপ্রেসের কাজ যদি একদমই না পারেন, খুবই সহজ, আপনি আমাদের ইউটিউব চ্যানেল যেমন পিজুর সাথেও 1-2 ঘন্টার ভিডিও পেয়ে যাবেন, সুযোগ পেলে একটু দেখে নেবেন। ওকে, সো আমি এখান থেকে প্রম্পট ইয়া করছি, ক্লড ওপেন করছি। এখন জাস্ট আমাদের প্রম্পট গুলো ধরা এবং এখানে হিট করা। ওকে, কারণ পুরো ফাইল সিস্টেম এখানে রেডি এবং আমাদের এখানে সাইটটা রেডি, এই যে এখানে ব্যাকএন্ড সহ রেডি। যদি আপনি কাস্টম নিজে ডেভেলপ করতে পারেন তাহলে করেন, কিন্তু নিজে ডেভেলপ করলে তো অনেক সময় সাপেক্ষ। ধরেন 200-300 পেজ ডেভেলপ করা তো অনেক সময় সাপেক্ষ, রাইট? তো আমি এখানে হিট করছি, ও আগে অ্যানালাইসিস করবে। আমরা এবার স্টেপ বাই স্টেপ জিনিসটা নিয়ে আগাতে পারি, বাট এইটা একটু সময় সাপেক্ষ, কারণ প্রত্যেকটা জিনিস আমাকে স্টাডি করতে হবে। এই যে দেখেন অনেক কোশ্চেন করছে। সো এইটাই হচ্ছে আমার ডোমেন নেম, এটাই থাকবে, এভাবে কন্টিনিউ হবে। এটা চলতে থাকুক। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা গল্প গুজব করতে পারি এখন। কোনো কনফিউশন অথবা কেমন লাগছে, পারবো কিনা ব্যাপারগুলো নিয়ে। ক্লাউডের সাবস্ক্রিপশন নেওয়ার পরে পরে কি আবার ধরেন আমি এখন নিলাম, আবার 2 মাস চালালাম, পরে আবার 1 মাস চাইলে আমি মানে সাবস্ক্রিপশন ক্যান্সেল করবো, এরকম কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন প্রজেক্ট বানায় ফেলছেন, আপনি তো সাবস্ক্রিপশন দরকার পড়ছে না, তাই না? আচ্ছা, ক্যান্সেল করে দিন। বাট হ্যাঁ, যদি আপনি কন্টেন্ট রেগুলার মান্থে জেনারেট করতে চান, পেজ ডেভেলপ করতে চান, তাহলে তো ক্লড লাগছে। আবার ধরেন কোনো প্রবলেম হলো, তাহলে সেই প্রবলেম আপনার সলিউশন কিভাবে করবেন, তাহলে তো ক্লড লাগবে। সো যদি ধরেন প্রতি মাসে নাও নিতে চান, একটা সাইটের সাথে সাথে প্রবলেম আসে না, হয়তো কয়েক মাস পরে আসলো, আবার এমন হতে পারে নাও আসতে পারে। সো ডিপেন্ড করছে। আর হচ্ছে দাদা এই যে আমরা যারা আছি, যদি একটু সবার সাথে মানে গ্রুপ স্টাডির কোনো সুযোগ আছে কি? আপনারা আপনাদের মতো করে মানে গ্রুপ বানায় করেন, আমার এখানে তো কোনো কথা নাই। আপনি গ্রুপে পোস্ট দেন, কেউ যদি আগ্রহ থাকে আপনার সাথে জয়েন করবে, এখানে আমার কোনো কথা নেই, সম্পূর্ণ আপনাদের ব্যাপারে।
এটাই আসলে ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এই জন্য আমি কারণ হোয়াটসঅ্যাপ কাল- গ্রুপ করে দিছি। হ্যাঁ 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 আপনারা ছোট ছোট গ্রুপ বানায় নেন, যারা লাইক মাইন্ডেড পিপল তারা একসাথে গ্রুপ করে নেন। সবাই করে না, কারণ অনেকেই জব করে, অনেকেই পার্সোনাল লাইফ আছে, মেনটেন করতে হয়। ওকে, ঠিক আছে। গ্রুপে পোস্ট দেন যে যার মতো। গ্রুপ করলে ভালো, অনেক অনেক জিনিস আপনাকে প্রশ্ন করা লাগবে না, আমরা নিজেদের ভিতরে ক্লিয়ার হয়ে যেতে পারবো। কারেক্ট। যেমন কালকে আমি যে প্রবলেমে পড়ছিলাম, আমি ওই যে আনঅফিসিয়ালটা ইনস্টল করে ফেলছি, কারণ চিন্তা করলাম এখন তো যেহেতু কার্ড নাই, অ্যাক্টিভ নাই, ওটা তো নিলে অ্যাক্টিভ সাবস্ক্রিপশন লাগতেছে। পরে দেখি না ওইটা ছাড়া হবেই না, এখন এটার তো আর বিকল্প কোনো রাস্তাও নাই। রাস্তায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা এই ক্লাউড দিয়ে কাজগুলা ইমপ্লিমেন্ট করব সবকিছু, এই কারণে আর কি। তো ঠিক। আসলে 4-5 জন এই যারা আগ্রহী থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন, আমরা একটা প্রতিদিন একটা সার্টেন টাইমে স্টার্ট করতে পারি একসাথে, জুমে অথবা মিটে। হ্যাঁ, ঘন্টা খানেকের জন্য একটা গ্রুপ স্টাডি করা যায় কিনা, এটা বেটার হবে আসলে দাদা। গ্রুপ হ্যাঁ, গ্রুপে পোস্ট দেন আপনারা করেন। আচ্ছা দেখেন, আমি এখানে প্রম 2 দিছি। প্রত্যেকটা প্রম দেওয়ার পরে কিন্তু অবশ্যই স্টাডি করবেন ও কি বলছে। ওকে, স্টাডি না করলে কিন্তু আপনি দেখবেন যে বারবার প্রবলেম পাচ্ছেন, এবং প্রতিটা প্রম ভালো করে পড়বেন, পড়ার পর দেখবেন যে সেই ফিচারটা আদৌ এনাবল হয়েছে কিনা। যেমনটা আমি ট্রিমারে আপনাদের আমি অনেকগুলো প্রম দিয়ে দিয়ে তারপরে শেষে যে আমি চেক করতে গেছি, এটা সবচেয়ে রং ডিসিশন, মানে ওই ক্ষেত্রে আমার ছিল আর কি। আমি সবসময় যেটা করি, এবং আপনাকেও করতে হবে, যে একটা প্রম দিয়েছেন, দেওয়ার পর পুরাটা স্টাডি করা যে ও কি বলছে, এবং সেটা চেক দেওয়া যে এই ফিচারটা আসছে কিনা। কারণ ওই ফিচারটা যদি তখন চেক না করেন, এরকম যদি 10টা প্রম দিচ্ছেন এবং সবার শেষে যে চেক করছেন, তখন অনেক প্রবলেম একসাথে আপনার সাইটটা এলোমেলো করে দিবে। সো এই জন্য প্রত্যেকবার প্রম দিচ্ছেন, চেক করছেন ফিচার আসছে কিনা, কাজ করছে কিনা। ওকে, সো অ্যাক্টিভেট করতে বলছে আমার অ্যাপারেন্স থেকে, ও একটা থিম অ্যাকচুয়ালি আমার জন্য রেডি করছে। সো আমরা ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, কারণ পড়লে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন, আপনার কোনো টেনশন নাই, সমস্ত কিছু এখানে বলে দিচ্ছে। সো এই যে দেখেন, আমাকে একটা কাস্টম থিম বানিয়ে দিয়েছে, চাটানোগা প্লাম্বিং, মানে ওই সিটিটার অ্যাকচুয়ালি নাম। সো টেনেসি। সো আমি এটা অ্যাক্টিভেট করে দিছি। আর কোনো কিছু বলছে কিনা, ভাইয়ার লোকাল। আচ্ছা, আমরা চাইলে এটা টার্মিনাল থেকে করতে পারতাম, কিন্তু আমি ম্যানুয়ালি জিনিসটা করছি, নো প্রবলেম। আচ্ছা, আরেকটা হচ্ছে ন্যাচারাল স্টেপ উড বি let me know when you're ready. So okay, so আমরা নেক্সট প্রম্পট, থার্ড প্রম্পট যেটা, সেই প্রম্পটে যাচ্ছি। সো স্প্রিন্ট 1 যেটা, সেটাতে আমার জাস্ট একটা ওরা বানাইছে, থিম বানাইছে। স্প্রিন্ট 1 এর আন্ডারে ওটা 0 ছিল। ডিজাইন এবার নিয়ে আসে, ডিজাইনে কি ধরনের প্রম্পট নিয়ে আসে, ডিজাইন ডিরেকশন ফর দিস প্লাম্বিং সাইট trust.d। ওকে, কি কি ফাইল তৈরি করবে, দেন আপডেট header.php। ঠিক আছে, আমরা এই প্রম্পটটা দিব। কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছি আরো কম স্প্রিন্ট তৈরি করছে। আমি যখন সাসে তো প্রচুর কাজ থাকে অ্যাকচুয়ালি, তো দেখবেন যে প্রায় 40-50টা আমরা স্প্রিন্ট তৈরি করবো। যত ছোট ছোট ফিচারের উপর স্প্রিন্ট তৈরি করা যায় ততটা বেটার। ওকে, একবারে অনেক কাজ করতে দিলে এআই কিন্তু ভুল করে, প্রচুর ভুল করে। তো ও যেন ভুল না করে, এই জন্য সবসময় ছোট ছোট সিঙ্গেল ফিচার দিয়ে আপনি স্প্রিন্ট বানাতে হবে। এবং যেটা অ্যাকচুয়ালি সাসে যে আমি দেখাবো, ওয়ার্ডপ্রেস তো ইজি, ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি দেখেন ব্যাকএন্ড বানানো আছে। ওয়ার্ডপ্রেসের মেইন কাজটা কিন্তু ফ্রন্ট এন্ডে, এই যে ব্যাকএন্ড রেডি আছে, ফ্রন্ট এন্ড শুধু বানাতে হবে, এবার ডিজাইনটা বানাতে হবে, এটাই হচ্ছে কাজ। এই যে আস্তে আস্তে দেখেন এখন ফ্রন্ট এন্ড ডেভেলপ হবে, যেভাবে অ্যাকচুয়ালি প্রম তৈরি করা হচ্ছে। যদি প্রম পছন্দ না হয়, আপনার মতো করে প্রম ডেভেলপ করে নিন, বাট প্রসেসটা এইটাই, প্রসেসটা দেখাচ্ছে। বলুন, হ্যাঁ কোশ্চেন। দাদা, এই যে কন্টেন্ট গুলা কি অটোমেটিক তৈরি হয়ে আপলোড হয়ে যাবে, আমাদের ওই যে ম্যানুয়ালি চেক দেওয়া লাগবে না? এই যে যখন আমি ভিডিওতে দেখালাম যেটা, এই যে এটাতে, এখানে দেখেন মাল্টিপল কোশ্চেন ছিল। কোশ্চেন গুলো যদি আপনি দেখেন, এখানে আমি বলছিলাম যে ও আমাকে কন্টেন্ট তৈরি করে দেখে, এই জন্য দেখেন এখানে কন্টেন্ট তৈরি হয়ে আমার সামনে আসছে। আপনি যদি বলেন যে না, ক্লড অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট তৈরি করবে না, আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম যে আমি স্প্রেডশিটের মাধ্যমে অথবা সিএসভি ফাইলের মাধ্যমে কন্টেন্ট ম্যানেজ করব। মানে আগে কন্টেন্ট জেনারেট করব, প্রুফরিড করব, স্প্রেডশিটে সেট আপ করবো, স্প্রেডশিটে পুশ করব, তারপর সাইটে পাস হবে। মানে এইখানে হ্যাঁ,
এইখানকার কোশ্চিনের, কারণ আপনি যখন ওকে ওপেন প্রম্পট দিচ্ছেন, ও আপনাকে ওপেন মাইন্ডেড কোশ্চিনের দিবে, এবং আপনি মাল্টিপল প্রজেক্ট ট্রাই করে দেখবেন। ওকে, এখানে দেখেন আবার মাল্টিপল পেজ তৈরি করে দিয়েছে, এমডি ফাইল মানে মার্কডাউন ফাইল। এই মার্কডাউন ফাইল যখন আমি এখানে দিয়ে দিব, ওই ফুল কন্টেন্ট সহ ওয়েবসাইট লাইভ করে দিবে। বাট আপনার যদি এই কন্টেন্ট তো পছন্দ নাও হতে পারে, তাই না? যেই কন্টেন্ট আমার পছন্দ হচ্ছে না, এই ডিজাইন হয়তো পছন্দ হতে পারে, কিন্তু কন্টেন্ট আমার আরো বেশি লাগবে, আরো ডিটেল লাগবে, তাহলে আপনি কাস্টম ফরম্যাটে যাওয়া। কাস্টম ফরম্যাটটা কি? ওই যে সিএসভি ফাইল আপলোড করবো, আমি আগে সিএসভি তে কন্টেন্ট রাখবো, সেই কন্টেন্টটা আপলোড করবো, তাহলে ওইভাবে ও ওয়ার্ডপ্রেস সাইটটাকে ডেভেলপ করবে। আমি অন্য জায়গা থেকে যেমন চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট নিয়ে বাইপাস করে এক্স্যাক্টলি রাইট, সেটাই করতে পারেন। আপনি প্লট থেকে নেবেন না, অথবা আপনি নিজে রাইটার দিয়ে লেখাচ্ছেন, তেমন তো হতেই পারে, তাই না? তো ওই যে আমার ভিডিওটাকে দেখবেন, ভিডিওতে কিন্তু বিভিন্ন কোশ্চেনিয়ার করছিল। প্রত্যেকটা ধরেন আপনি 3টা প্রজেক্ট করলেন, 3টা কোশ্চেনিয়ার 3 রকম দিলেন, আপনি টেস্টিং করলেন যে কোনটা কি ধরনের রেজাল্ট অ্যাকচুয়ালি দিচ্ছে, আমাকে কিভাবে ও হেল্প করছে। তো এখানে দেখেন ও কিন্তু আমাকে প্রম্পট দেয়নি, পুরো পেজ বানায় দিয়েছে, দেখতে পাই। এখন এই পুরোটা কপি করে যে আমি এখানে দিই, ও পুরো পেজ লাইভ করে দিবে। যদি এখানে ডিজাইন না থাকে, এরপরে আলাদাভাবে ডিজাইন তৈরি করবো। তো দেখেন প্রত্যেকটা সার্ভিস পেজ তৈরি করে দিচ্ছে। তো এটা ডিপেন্ড করছে আর কি, আপনি কি কোন অ্যাপ্রোচে আগাচ্ছেন তার উপরে। এবং এটা ওয়ার্ডপ্রেস ফর্মুলাতে জিনিসটা আসতেছে, আপনার নেক্সট.জেএস এর কাছে অন্যভাবে আসবে, আমি সেটাও তখন প্র্যাকটিক্যালি দেখাবো। এটা সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো দেখেন এখন যারা প্রজেক্ট করছেন তারা তো দেখছেন যে সময় সাপেক্ষ ব্যাপার। ও কাজ করছে, টোকেন হিসাব হচ্ছে, লেন্দি প্রসেস। আমি জাস্ট এখন এটা কন্টিনিউ করবো, যদি আমার ডিজাইন পছন্দ না হয় আমি রেফারেন্স ডিজাইন দিব। আপনার র্যাঙ্ক এন্ড রেন্ট যে কোর্সটা, ওটা থেকে নিজে কন্টেন্ট ডেভেলপ করছি, নিজে আপলোড করছি, নিজে বাইপাস করছি, কপিরাইট চেক করছি, প্লেগারিজম চেক করছি, সবকিছু নিজেই করছি, রাইটার লাগে নাই দাদা, এত ইফেক্টিভ কোড ছিল ওটা। এক্স্যাক্টলি, মানে নিজেরা করতে পারলে ভালো আর কি। আর যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে রাইটার দিয়ে ফাস্টার হয়, কারণ নিজে হলে ধরেন মাসে একটা প্রজেক্ট লাইভ হতে পারে, বাট যদি আপনার টিম থাকে তাহলে মাল্টিপল প্রজেক্ট লাইভ হতে পারে, তাই না? হ্যাঁ দাদা, আর এখন তো আমি এইবার দাদা এইবার দাদা ওয়েবসাইট খুঁজে পাওয়াই কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, এই এক্সপায়ার ডোমেইন পাওয়াই কষ্টকর দাদা। এক্সপায়ার ডোমেন পাওয়া অনেক কষ্টকর, কারণ অনেকেই ব্যবহার করছে, অনেকেই কাজ করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ইএমডি অথবা পার্সিয়াল এমডি নিয়ে কাজ করা, ফ্রেশ ডোমেন নিয়ে কাজ করা, কিন্তু কিওয়ার্ড ফোকাস। যেমনটা ধরেন আমি একটা ডোমেন এই প্রজেক্টের জন্য কিনবো নি, ধরেন kenplumber.xyz। তো আপনারা ধরেন যদি মাল্টি প্রজেক্ট নিয়ে কাজ করেন, যে আপনি টার্গেট 50টা সাইট বানাবেন, সবসময় .com ডোমেন দিয়ে যে কাজ হবে ব্যাপারটা এরকম না। .com ডোমেন অনেক বেশি প্রিফারেন্স পাই এরকমও না, এটা সবাই করে আসছে তাই। আপনি .info, .me, .xyz ডোমেন দিয়েও কাজ করতে পারেন, যদি টপিক্যাল ম্যাপ ভালো থাকে। এটা লোকাল সাইট নিয়ে কাজ করছি আমি। টপিক্যাল ম্যাপ ভালো থাকে যদি আপনি একটা ছোট্ট সিটির উপরে, যেখানে 1 লক্ষ মানুষ বসবাস করে, ওখানে আপনি 150 পেজ ওপেন করে দিয়েছেন একটা সাইট থেকে। সো এটা গুগলের চোখে অনেক বড় একটা পজিটিভ দিক। আসলে ম্যানুয়ালি 150 পেজ করা অনেক কঠিন। এই জন্য তো এআই দিয়ে আপনি যে সিস্টেম করতেছেন, অটোমেশন যেটা নিয়ে আসতেছেন, ওটা যদি হয় তাহলে আমরা অনেক বেশি এবং দ্রুত 4-5টা প্রজেক্ট উঠাইতে পারবো ইজিলি। আপনি মান্থলি কয়েকটা, শুধু তখন আপনার ওই ডোমেন কস্টিংটাই আসলে বড় জায়গা নিবে আসলে। এপিআই কস্ট, ক্লাউডের কস্টিং, এইগুলাই বেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক এন্ড রেন্টে শুধু ডোমেনের কস্টিং, কারণ হোস্টিং তো সবার কেনাই থাকে মোস্টলি, তাই না? জি জি জি, বছরের জন্য। কিন্তু ডোমেন একটা .com ডোমেনই এখনকার মার্কেট প্রাইসে আপনার অলমোস্ট 1200 থেকে 1500 টাকা পড়ে যায়। সো এটা চলতে থাকুক। আমি 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 অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা ওই কেন সাইটের জন্য আবার বানিয়ে দিব আপনাদেরকে, কারণ এটা একটা লেন্দি প্রসেস, এটা চলতে থাকবে। আমার কাছে প্রম্পট রেডি, জিনিসটা যখন হবে না তখন আমি এটা আবার নতুন করে
প্রম দিব আমার মতো, কারণ এখানে প্রম শেষ হয়ে গেলে পেজ আপলোড করে দেখান ওখানে। হ্যাঁ আমি একটা পরে অফলাইনে তৈরি করে রেকর্ড করে আমি আপনাদের এই আচ্ছা, সপ্তাহের মধ্যে বানায় দিব, এবং সেটা কিভাবে ডোমেন পারচেস করতে হয়, হোস্টিং এ লাইভ করতে হয়, সেই পুরো প্রসেসটাই দেখাই দিবে। এবং এটা তো ধরেন পেজটা ম্যানুয়ালি এইখানকার কোড দিয়ে তৈরি হচ্ছে, যেমন এটা দেখলাম, বাট এটা কিভাবে স্প্রেডশিট দিয়ে অটোমেট করতে হয় আমি সেই জিনিসটা শিখিয়ে দিব আপনাদেরকে। আলটিমেটলি আপনার অটোমেশন দরকার, যেখানে শুধু কন্টেন্ট দিব, পুশ করবো, চলে যাবে ওয়েবসাইটে। ওকে, আজকে আর কন্টিনিউ করবো না, কারণ এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই দেখেন অনেকটা টাইম নিবে, সময় সাপেক্ষ ব্যাপার। কারো কোশ্চেন থাকলে বলেন, আমরা আজকে এই পর্যন্ত শেষ করবো, এবং এটা প্র্যাকটিস করতে হবে, নিজের হাতে করতে হবে। বাট এটার একটা অটোমেশন প্রসেস আমি রেকর্ড করছে, আপনাদেরকে পাঠাই দিব। কারো কোশ্চেন, কারো কনফিউশন, অথবা এখনো বুঝতেছি না আমরা কি করছি? দাদা হ্যাঁ, আমার কিমারটা একটু প্রবলেম হইতেছে মেবি। আমি দেখছি না, দেখছি। তো আমাকে এখানে একটা প্রাইমারি মেনু করতে বলছে ব্যাকএন্ড থেকে। ওয়েবসাইটটা এই সিস্টেমে রেডি করা একটু সময় সাপেক্ষ মনে হচ্ছে। হ্যাঁ, আর আমরা যেভাবে এই এই সিস্টেমে রেডি করা ওয়েবসাইট একটু সময় সাপেক্ষ মনে হচ্ছে। আমরা নরমালি যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এক ক্লিকই হয়ে যায়। এটা তো কাস্টম বানাচ্ছেন, আর হ্যাঁ, যদি থিম ফেলে করেন তাহলে আরো তাড়াতাড়ি হয়। আর এখানে ডিজাইনটা আপনি আপনার মতো করে ফেলছেন, পরবর্তীতে অ্যাকচুয়ালি কন্টেন্টটা তো অটোমেশন হয়ে যায়, কারণ প্রত্যেকটা ক্রম দিচ্ছেন, তারপরে ও যা বলছে, আপনি তো জিনিসটা কাস্টম ডিজাইন বানাচ্ছেন, তাই না? জি জি। কাস্টম ডিজাইনে তো আপনি ডেফিনেটলি সময় সাপেক্ষ। এই দেখেন আস্তে আস্তে হেডার আসতেছে, ফুটার আসতেছে, রাইট? তো কাস্টম ডিজাইন করতে গেলে কিছু সময় সাপেক্ষ, বাট পুরাটাই তো এআই করছে, আপনাকে তো করতে হচ্ছে না। আপনি যদি ওয়ার্ডপ্রেসেও কাস্টমাইজেশন করেন, তারপরে তো আপনার নিজস্ব কাজ দরকার, এখানে সেটাও লাগছে না। দেখেন হেডার ফুটার রেডি হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, আমি এটা কন্টিনিউ করবো, রেকর্ড করবো। আমি রেকর্ডেড ভার্সনটা ফুল প্রজেক্ট আপনাদেরকে দিয়ে দিব, কারণ এটা এখন জাস্ট কন্টিনিউয়াল প্রসেস এবং সেটা স্কেলিং করার প্রসেস। আচ্ছা, কার জন্য ইস্যু ছিল আমাকে শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার করে। জি দাদা আমি একটা হ্যাঁ, issue ছিল। স্ক্রিন শেয়ার করে দেখান। এন্টার স্ক্রিন দিব। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে আমি ভিএস কোডে সবকিছু আর কি করছি। এখানে যেভাবে ফাইল দেওয়ার দরকার দিয়েছি সবই মোটামুটি এখানে হয়েছে। তো তারপরে এখানে গিটহাবে এগুলো হচ্ছে আপলোড করছি ফাইলগুলা। এরপর এখানে আসছি, এখানে হচ্ছে আপনার সুপার পেজ, এখানে এটা হচ্ছে কনফিগারেশন করা হয়েছে, প্রজেক্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে গেল, এইখানে কনটেক্সট 7ও অ্যাড করছি। আচ্ছা, এরপরে আসতে হচ্ছে ভার্সেলে আসার পরে আমার পেজ এই পর্যন্তই আসবে, এরপর আর কোনো কিছু আসছে না। এখানে ডোমেনটা একটু মনে হয় আমি এখানে একটা মিস করতেছি। না, ডোমেন মিস করেননি আপনি। ওই কন্টেন্ট পেজে অ্যাকচুয়ালি কিছু নাই। আপনি কি লগইন পেজ ডেভেলপ করছেন? লগইন পেজ সবই ডেভেলপ করছি, এই যে এখানে একটু আপনি ধরেন দেখাই। ফর্ম দিয়ে ব্যবহার করছেন, তাহলে লগইন পেজ হলে আপনার ওই সাইটটার /লগইন দেন তো দেখি কি আসে। যে সাইটটা এখন ওপেন করলেন, এটাতে এখানে এইটার পরে তো /লগইন দেন দেখি। লগইন। তো আপনার পাথ গুলো কি, লগইনের পাথ গুলো কি, কন্টেন্ট কতটুকু পাস করছেন? কন্টেন্ট আপনি কি এটা ক্লড দিয়ে করছেন? হ্যাঁ ক্লড দিয়ে করছি। ওকে, যে ক্লড এখানে
এখানে একটু মনে হয় দেখানো যেতে পারে, মানে যে লগ ইন এবং সাইন আপ পেজ যেটা হুম হুম। উম, এখানে সাইন ইন পেজে, লগ ইন পেজে জাস্ট তো এতটুকুই আছে, সাইন হ্যাঁ আপ ওই তো পেজে ইন্ডেক্স ইন্ডেক্স পেজে শুধু সাইন ইন দেখতে পাচ্ছি, আর কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি না। লগ ইন পেজটা, সাইন আপ পেজের ইউআরএল পাথ কি? স্ল্যাশ সাইন আপ দিয়ে দেখেন তো। এই যে লগ ইন আসছে, লগ ইন করুন। সাইন আপ, ইমেল দেন, একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কি তা তো যায় না, না পাসওয়ার্ড না, আপনি আসলে দেন, এটা তো সাইন আপ করছেন, যে কোনো একটা কিছু দেন আপনি, আচ্ছা 1 2 3 4 5 6 দিয়ে দেন। তো আচ্ছা আমার এই যে আলটিমেটলি ওই লগ ইন, আপনার লগ ইন পেজ ডেভেলপ হয়নি। লগ ইন পেজে শুধু লগ ইন পেজ লেখা রয়েছে। আপনি দেখেন, যদি কোডটা দেখেন, অ্যাকচুয়ালি ওখানে কোনো কোড নাই, দেখেন ওই দেখেন শুধু লগ ইন। এই পেজটা আলটিমেটলি তো ফর্ম হয়নি। তো প্লটে যান, বলেন যে একটা আমাকে লগ ইন পেজ তৈরি করে দাও। প্লট ওপেন করেন এবং ওই পেজের ইউআরএলটা নিয়ে আসেন। এই যে এটা হ্যাঁ হ্যাঁ পেজে হ্যাঁ, নিয়ে আসেন। এবার বলেন যে লগ ইন ফর্ম তৈরি করে দাও। আপনি ফর্ম বানায় কাজ করেন নাই? আমি যেভাবে দেখেছিলাম ফর্ম বানায় কাজ আমি করছিলাম। আপনার পুরো প্রম্পট যেটা দিয়েছিলেন ওইটা দিয়েই আমি করছি, কিন্তু তারপর আসলে আচ্ছা, এখানে দেয় না। যদি ফর্ম দিয়ে কাজ না হয়, আপনি আপনার মনের মতো করে এখানে বলবেন। ধরেন আপনি একজন ডেভেলপারকে বলছেন যে ভাই আমাকে লগ ইন ফর্ম তৈরি করে দাও, আপনি এইভাবে বলছেন, বলেন, এবং নিচে বলে দেন যে হুম, ক্রিয়েট নিয়ে লগ ইন ফর্ম পেজ, দেখেন ও আপনাকে করে দিবে। এইটার সাথে ধরেন ইয়েস দিয়ে দেন, আরো কনটেক্সট অ্যাড হবে, যেমন যে আমি যেন এটা সাইন আপের সাথে হুম, অথেন্টিকেট করতে পারে। তো এই কথাগুলো যখন বলবেন, হুম, এই হুম। জন্য ধরেন আপনি যদি টেকনিক্যাল গাই না হন, তখন আপনার এই কথাগুলো আপনার মুখ থেকে বের হবে না। আমি যে যে মূলত ডিজাইন সেকশনে এখন। ডিজাইন সেক্টরে, তাহলে এই জন্য বলছি প্রম বানায় কাজ করবেন। আচ্ছা ইয়েস দেন। আমি জানি না, ধরেন আমরা এখানে কেউই ডেভেলপার না, কিন্তু এই জন্য বলছি হুম, আমি প্রম বেস ফরম্যাটে আমরা আগাচ্ছি আসলে। ওইটা নিয়ে আমার ঘাটাঘাটি করছি আসলে, মানে আপনি যেটা actually এখন কেবল মাত্র ধরাই দিলেন, এইটা আমার মাথায় আসে নাই যে যদি আমি পেজে আচ্ছা। এসে যদি ওকে আমি বলতে পারি হুম তাহলে হুম। হয়তো বা আমার জন্য দিতে পারতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি জাস্ট মানে একজন ডেভেলপারকে যেভাবে বলছেন, হুম, প্রম হুম, মানে প্লটকে সেইভাবে বলছেন যে ভাই এটা করো, ওটা করো। আপনি মনের আচ্ছা মতো করে বলবেন। আপনি যে যদি টেকনিক্যাল টার্ম নাও বোঝেন, ও জি বুঝে নেবে, টেনশন নাই। বাট যদি টেকনিক্যাল টার্ম সহ বলেন, তাহলে তো খুব পজিটিভ দিক আসলে। কি বলছে, দ্য ফাইল অলরেডি হ্যাজ synthesis event the diagnose form, ওকে দেন। এবার চেক দেন। আচ্ছা, আচ্ছা, এটা তো পুশ করতে হবে না? এইখানে এইখানে আপনি সরাসরি এখন পুশ করতে টাইম লাগবে, আপনি লোকালে চেক দেন। তাহলে লোকালে যে টার্মিনালে হিট করেন, উপরে টার্মিনাল রয়েছে, রাইট, নিউ টার্মিনাল, লেখেন হচ্ছে npm run dev, এন্টার দেন। এবার ওই ফাইলটা ওপেন করেন, প্রথমটা প্রথমটা এইখানেই তো ওপেন হয় না এটা। 3000 যেটা ওপেন করেন। না, এটা কপি করে ব্রাউজারে নিয়ে যান। না, এইবার স্ল্যাশ লগ ইন দেন, স্ল্যাশ লগ ইন, লগ ইন পেজ আসছে, দেখছেন? এবার আপনি যে লগ ইন ইয়াটা দিয়েছিলেন সেটা ইউজ করেন। কোনটা? লগ ইন ইমেল এবং পাসওয়ার্ড যে আগে সাইন আপ করছিলেন সেটা এখানে ও দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দিন। এটা তো যদি মনে না থাকে তাহলে সাইন আপ করুন। ও বলছে যে ইমেল নট ভ্যালিড, তাহলে আরেকটা সাইন আপ করে ফেলুন, অসুবিধা নেই। সাইন আপ করি আগে তাহলে। সাইন আপ মানে নতুন খুলবেন আর কি, তাই না? হুম হুম।
এটা তো যায় না, পরে তো হিট করে না এটা, সুতরাং সাইন আপ এটা হয় নাই আমার। সাইন আপ না হওয়ার কারণ হতে পারে যে আপনি ডাটাবেস এখনো সেট আপই করেননি। আমি যেমন সুপারবেজের টেবিল সেট করছিলাম, মনে থাকার কথা হয়তো ভিডিও দেখে দেখে। সুপারভিজে তো আচ্ছা যাক, এটা আগে শেষ করুন, আমি দেখাচ্ছি। আচ্ছা জানো এখানে না, ওই ইয়েতে যান, ব্রাউজারে। ব্রাউজারে। হ্যাঁ, কারণ ওই যে আপনার এখনো ইয়াই হয়নি, আপনার ডাটাবেজই হয়নি। আচ্ছা, তার মানে ডাটাবেজের সমস্যা আছে আমার এখানে। হ্যাঁ, ডাটাবেজে টাইম আমি বলছি, যাই না আগে জি। এই লিঙ্কটা কপি করুন। কপি করার পর ইমেল নট কনফার্ম ওটাও দিন, মানে কপি করে ওখানে দিবেন, ঠিক আছে? যে ইস্যু আসবে সেই ইস্যুটা ওকে দিবেন। না এটা বেস করে একই চ্যাটে রেখে কাজ করার চেষ্টা করবেন, কারণ একই চ্যাটে মেমোরিটা থাকে। নতুন সেশন শুরু হলে ও কিন্তু মেমোরি লস করে। হ্যাঁ, আর আমার এটা অনেক মিস্টেক করছি আমি, মানে মানে নতুন নতুন না চ্যাটে নতুন করবেন না, একই চ্যাটে করবেন, ওর কাছে মেমোরিটা থেকে যাবে। হ্যাঁ, তো বলে যে ফিক্স দ্য ডাটাবেস অথবা ক্রিয়েট ডাটাবেস, ও তখন ডাটাবেস তৈরি করবে। বলে দেন যে ক্রিয়েট ডাটাবেস ফর লগইন পেজ অথবা ফর অথেন্টিকেশন বললে ও তখন লগ ইয়া তৈরি করবে। আচ্ছা তাহলে এখানে authentication। শুধু ও সরি, ওইটুকু দিলে তো হবে না। না অসুবিধা নেই, ও ও বুঝে নিছে আর কি। যত ভালো দিবেন তত বেশি কনটেক্সট পাবেন। টোকেনও খরচ হবে যদি অল্পতে বোঝানো যায়। বলছে দিস ইজ এ সুপারভাইজ সেটিং নট এ কোড বাগ বাই ডিফল্ট টু ফিক্স এ। সো কোথায় যেতে হবে? অথেন্টিকেশন প্রোভাইডার, ইমেল, টগল, কনফার্ম ইমেল। আচ্ছা, তো একটু ওকে জিজ্ঞাসা করেন যে ক্যান ইউ ক্রিয়েট অথেন্টিকেশন টেবিল। মানে এটা তো একটা ফর্ম, এই হ্যাঁ ফর্মটা সুপারবেজের ডাটাবেজে থাকতে হবে, তাই না? কি আচ্ছা বলছে হ্যাঁ। এখানে? অলরেডি এক্সিস্ট। আপনি সুপারবেজে একটু জানতো দেখি, বাম পাশ থেকে ওই এসকিউএল এডিটরে যান। এখানে দেখেন আপনার কোনো টেবিল নাই। আবার যদি আপনি ওই যে এসকিউএল এর উপরে একটা অপশন ছিল টেবিল এডিটর, এখানেও দেখেন কোনো টেবিল নাই। এখানে অ্যাটলিস্ট লগ ইন সাইন আপের দুটো টেবিল থাকার কথা ছিল, কারণ ওই লগ ইন ডাটাগুলো এখানে স্টোর হবে, বুঝতে পারছি? আচ্ছা তো আমি বলবো যে আমার ভিডিওটা আরেকবার দেখুন, প্রম হ্যাঁ, বানান এবং সেই হ্যাঁ। প্রমটাকে ইমপ্লিমেন্ট করুন। যদি নাও পারেন জি কালকে আরেকবার আমার সাথে একটু রাতে বসেন, আজকে দিনটা একটু আচ্ছা ট্রাই করেন, ভিডিওটা আবার দেখেন, প্রম বানায় নেন। কারণ আচ্ছা ঠিক যেহেতু আছে। আমরা কোডার না, আমরা টেকনিক্যাল টার্ম গুলোই বুঝি না, তাই না? সেটাই। এই জন্য আমরা প্রম বানাই নিয়ে কাজ করছি, আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে এগুলো অটোমেটিক বুঝে যাবো আমরা। না অনেক কিছু ক্লিয়ার হচ্ছে আবার হচ্ছে না। ওই যাই তো হোক, অসুবিধা ভিডিওটা কয়েকবার দেখেন। জি জি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আরেকবার দরকার হয় আরেকবার ট্রাই try করেন। করব। হ্যাঁ, কালকে যদি না পারেন আমার সাথে আবার রাতে বসেন। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে, কারো কোনো থ্যাংক কোশ্চেন, ইউ কোনো থ্যাংক কনফিউশন? ইউ। ওকে ওকে, বলুন বলুন। দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ দাদা আমার আমার হচ্ছে যে ওই যে গতকালকে হোয়াটসঅ্যাপে আমি যে পেমেন্ট গেটওয়ের যে দুটো লিংক দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেক দিছি আপনার কথা, পরে আমি জি দেখলাম ইয়েতে আপনার লেমন স্কুইজি, ওরা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর জন্য রেস্ট্রিক্ট করছে হচ্ছে যখন স্ট্রাইপ কিনে নেয় ওদেরকে। তো এই জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, মানে আমি আমার ড্যাশবোর্ডে চেক দিলাম, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যালাউড করে না আর কি, মানে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর ক্ষেত্রে। তো আমাদের পেপালে পেমেন্টটা নিতে হবে। আচ্ছা এটা বড় কান্ট্রির জন্য অ্যাভেলেবল আছে, স্টোরটা আপনার ভেরিফাই করতে হয়, কিন্তু ভেরিফাই করতে গেলে তখন স্ট্রাইপ অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে।
কিন্তু স্ট্রাইপ অ্যাকাউন্টই তো আমরা খুলতে পারি না, তাহলে কিভাবে লেমন কুইজি ভেরিফাই করবে? কথা বলতে পারছি? আচ্ছা ঠিক আছে, ওরা যে ডকুমেন্টেশনে হচ্ছে ব্যাংক পে আউটস বাংলাদেশ দিয়ে রাখলো, এটা এই এটা জন্য তো ধরেন বলে এখন বিজনেসের স্বার্থে অনেক সময় বলে, কিন্তু পেপাল তো অপশন রাখছে। কিন্তু আমি পরে জিনিসটা নিয়ে একটু স্টাডি করলাম যে ঘটনা কি, ইভেন আমার অ্যাকাউন্টেও ড্যাশবোর্ডেও কানেক্ট করার অপশন নেই। আপনি নিজেও অ্যাকাউন্ট করতে পারবেন না, অ্যাকাউন্ট করে চেক দিবেন, দেখবেন যে কানেক্ট করা যায় না, ওই অপশনটা ডিজেবল হয়ে থাকে, পে আউটের অপশনটা ডিজেবল হয়ে থাকে। আর দাদা পেডেলের যে আর ব্যাপারটা, প্যাডেল অনেক রেস্ট্রিক্টেড একটা প্ল্যাটফর্ম, খুব ভালো কিন্তু খুবই রেস্ট্রিক্টেড। যদি আপনার প্রোডাক্ট ভালো হয়, জি যদি রিয়াল বিজনেস প্রোডাক্ট হয়, যেমন সাস গুলো হয় সাবস্ক্রিপশন মেথডে হয়, তাহলে আপনি আশা করি উইদাউট বিজনেস পেতে পারেন, কিন্তু ওদের ভেরিফিকেশন প্রসেসটা একটু স্ট্রং আর কি। Try আচ্ছা করে দাদা, দেখুন। সেই ক্ষেত্রে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি একটা স্যাস তৈরি করি এবং সেক্ষেত্রে হচ্ছে আমি এজ এ সোলো ট্রেডার হিসেবে তাদেরকে মানে মানে প্রমাণ যে আমারটা যে ভালো, এটা হচ্ছে তাদেরকে প্রমাণ হিসেবে আমি কি কি দিব আর কি? এটা প্রমাণ হচ্ছে আপনার ওয়েবসাইটে দিয়ে অ্যাপ্লাই করতে হয়, ওরা ওয়েবসাইটটা চেক করে যে এই বিজনেসটা কি ভ্যালিড বিজনেস কিনা। আচ্ছা ধরেন আপনি একটা ইমেজ জেনারেশন এআই টুল বানাইছেন, এটা তো একটা ভ্যালিড বিজনেস, জি 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 এটার জন্য অ্যাপ্লাই করলে ওরা সেটা স্টাডি করবে এবং বেশ কিছু কমন পেজ রাখতে হয় একটা পেমেন্ট গেটওয়ে অ্যাপ্রুভাল নিতে, যেমন প্রাইভেসি পলিসি পেজ, রিটার্ন পলিসি পেজ, এই পেজগুলো থাকতে হয়। তারপরে অ্যাপ্লাই করলে এটা ওদের ডিসিশন, ওরা চিন্তা করবে যে আপনাকে দিবে কি দিবে না। আর আমি আরেকটা বের করলাম, সেটা হচ্ছে বাংলাদেশ মার্কেটে এসএসএল পেমেন্ট গেটওয়ে যে কোম্পানি, ওরা ইন্টারন্যাশনাল পেমেন্ট কালেক্ট করে। সো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসএসএল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবেন বাংলাদেশে। স্যার এটা কি দাদা, এটা কি এসএসএল কমার্সের কথা বলতেছেন? এসএসএল কমার্স, রাইট? হ্যাঁ, এক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে দাদা? ট্রেড লাইসেন্স তো মাস্ট লাগবে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স আর তো হবে না। যেটা বলছিলেন দাদা, ওর সাথে পেওনিয়ার অ্যাড করতে হবে এটা, নাকি না সরাসরি টাকায়? না, দাদা, পেওনিয়ার এসএসএল কমার্স প্যাডেল যদি হয়, তাহলে প্যাডেলতে পেমেন্ট গেটওয়ে হিসাবে কাজ হবে, পেমেন্ট প্যাডেলে জমবে, প্যাডেল থেকে অ্যাকচুয়ালি পেওনিয়ারে পেমেন্ট আসবে। আর যদি এসএসএল কমার্স হয়, সরাসরি ওরা ইন্টারন্যাশনাল পেমেন্ট কালেক্ট করে আপনাকে বাংলা টাকায় ব্যাংকে পৌঁছায় দিবে। আচ্ছা দাদা, সেক্ষেত্রে কি আমি সাবস্ক্রিপশন বেস যদি করি, ফর এক্সাম্পল আমার 3টা প্রাইসিং মডেল, সেক্ষেত্রে আমি এসএসএল কমার্সটা কি অ্যাড করতে পারবো ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য? ইয়েস, আপনি এটা করতে পারবেন। আচ্ছা 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 দাদা আরেকটা যে অপশন আছে দাদা, যে ইউএসএ ইউকে তে এই যে বিজনেস ফর্ম করে এগুলা কি দাদা অথেন্টিক বা এটা কাজ করে? এটা 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 মানে করা যায়, কিন্তু একটা সময় পর যখন পেমেন্ট অ্যামাউন্ট বড় হয় তখন সাসপিসিয়াস হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, আপনার ট্যাক্স বেড়ে যেতে পারে, আবার স্ট্রাইপ করতেছেন এনিহাউ সাসপেন্ড হওয়ার চান্স থাকতে পারে। সো একটু রিস্কি আর কি। রিয়াল বিজনেস গুলো একটু রিয়াল ভাবে চিন্তা করেন যে কিভাবে পেমেন্ট গেটের জন্য আপনার কখনোই প্রবলেম না হয়, তো শুরুতেই চিন্তা করেন। এই জন্য আমি কয়েকটা মেথড বললাম, এসএসএল পেমেন্ট গেটে একদম রিয়াল, প্যাডেল হচ্ছে রিয়াল, লেমন স্কুইজি রিয়াল, এবং কোনো ইনভেস্টমেন্টও নেই, কারণ ওখানে আপনার বিজনেস $300 একটা ইনভেস্টমেন্ট লাগে মিনিমাম। বাইরের দেশের পেপালে তো রিসিভ করা যাবে, পরে ওখান থেকে আপনার যদি পেপাল থাকে তাহলে তো কোনো আমার option নেই। যেমন ইউকের পেপাল আছে। হ্যাঁ, আপনি সেটা দিয়ে তো পেমেন্ট নিতে পারবেন, আপনি সেটা ওদের গেটওয়ে দিয়ে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে পেমেন্ট নিতে পারবেন, তাহলে তো কোনো টেনশনই নেই। আমি বাংলাদেশের যেহেতু আমরা থাকি, আমাদের সেই উদ্দেশ্যেই বলছি আর কি। যারা বাইরে থেকে ম্যানেজ করতে পারেন তারা তো খুবই ভালো। দাদা, আমি পুরো ক্লাসটাতে থাকতে পারিনি, আমি একটু হসপিটালে ছিলাম একটা তো এটা আমি কি ভিডিওটা রাত্রে দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, কালকে দেখে নিন, মানে আজকে রাতে অথবা কাল সকালে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ। আমার স্ক্রিনটা কি ঠিক দাদা? স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখাবেন? দেখান। জি হ্যাঁ, শেয়ার করুন। দেখতে পাচ্ছি। আচ্ছা। না, আমারটা তো কানেক্ট আছে দেখাইতেছে, বাট এখানে যদি ইন্টারে দেই আমার আর ইয়েস দেন।
নিচের টার্মিনালটা ছোট করে ফেলুন অথবা কেটে দেন। ধরেন এই টার্মিনালটা আমাদের এখন দরকারই নেই। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে মানে রং দেখাবে আর কি, রেড কালারের। রং দেখা যায়, আচ্ছা দেখি কি হয়। এমন হতে পারে যে আপনার টিমার নামে মনে হয় একটা ইয়া খোলা আছে, তো আপনি টিমারের জায়গায় টিমার 2 দিয়ে দেন। আপনি টিমার দিয়ে কোনো ফাইল ক্রিয়েট করা আছে? না, এমন কোনো ফাইল তো খোলা থাকার কথা না। আপনি কি ফার্স্ট টাইম রান করতেছেন এই ইয়াটা, স্ক্রিপ্টটা? জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো হওয়ার কথা, প্রবলেম তো হওয়ার কথা। দেখেন ব্যাপারগুলো খুব ইজি। আমি ধরেন এখানে আপনি প্রবলেম পেলেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি ইয়েতে ক্লডের যে টুলে আছে ক্লড এআই তে দিয়ে দেন, ও আপনাকে বলে দিবে কি প্রবলেম। এখানে যে প্রবলেমটা আছেন একটা স্ক্রিনশট নেন, ক্লড এআই তে দিয়ে দেন, ওকে দাদা। যখন যে প্রবলেম পাবেন হ্যাঁ এখানে এসে দিয়ে দিবেন, নো প্রবলেম। পুরো সলিউশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। জাস্ট ব্যাপারটা হচ্ছে কি যে পড়তে হবে, মানে ও যা বলছে লাইন বাই লাইন পড়তে হবে, পড়ে এই সলিউশনটা হয় ম্যানুয়ালি করতে হবে, না হলে এইখানে অনেক সময় ও বিভিন্ন প্রম দিয়ে দিবে, বলবে যে ওভাবে না হয় এই প্রমটা দিয়ে কাজ করো, তখন ওই প্রম দিয়ে কাজ করবেন। দুইটা টুল কম্বিনেশন করে কাজ করতে হবে আর কি। ওকে দাদা। আচ্ছা, এবার কিছুই আসে নাই, জাস্ট এইটুকুই। এরপর হ্যাঁ, একটু প্রম্পট। সময় নিতে পারে, অসুবিধা নেই। আবার একটু আপনি ইয়াটাও দেখেন, আপনার ব্যালেন্সটাও দেখেন, ইউজেস ব্যালেন্সটাও দেখেন। আচ্ছা সেশন তো দেখতেই পাচ্ছি ওই যে 34% আছে, তো অনেক সেশন অ্যাভেলেবল আছে। দাদা এই যে কনটেক্সট আপনার দেখাচ্ছে যে কনটেক্সট ইউজ 82%। কনটেক্সট ইউজ 82%। 82%, রাইট। তো এই ক্ষেত্রে কি আমরা তাহলে কম্প্যাক্ট করে নিতে হবে? কম্পেয়ার করে নিতে হবে, কারেক্ট। কারণটা ও একটা চ্যাটে সর্বোচ্চ 2 লক্ষ কনটেক্সট উইন্ডো টোকেন থাকে, আমরা এর আগে পড়ে আসছি। তো ও যখন এই পুরো জিনিসটা ইউজ করে ফেলে তখন এটা কমতে থাকে, তখন ওর মেমোরি লস হতে থাকে, তো প্রিভিয়াস হিস্ট্রিগুলো পড়তে পারে না। তো বেটার হচ্ছে কম্পেয়ার করে নেওয়া, আর কম্পেয়ার করলে কি হয়, ও তখন একটা জিস ভার্সন অথবা সামারি ভার্সন তৈরি করে নেয়। সেক্ষেত্রে কত পার্সেন্ট হইলে এটা আমরা করব নাকি না ও ম্যানুয়ালি ওর জন্য ওয়েট করব? ও ম্যানুয়ালি করে ফেলে যখন 95% হয়ে যায়, বাট আপনি 50-60 হলে আপনি ম্যানুয়ালি আপনি স্ল্যাশ দিয়ে কম্পেয়ার দিয়ে করে ফেলবেন। আচ্ছা পরে আমরা ওই থ্রেডে আমরা আবার কমিউনিকেশন করতে পারবো। হ্যাঁ ওই থ্রেডটাই কন্টিনিউ করবেন, কারণ ওর মধ্যে মেমোরিটা থাকে। নিউ সেশন শুরু করলে তাহলে এইখান থেকে একটা সামারি বের করে নিয়ে নিউ সেশনে দিয়ে দিবেন আগে, বুঝতে পারছি? আচ্ছা এখান থেকে আগে একটা সামারি বের করে নেবেন। দাদা আপনার তো এখানে একটা প্রায় সেম ডোমেনের একটা নাম যায়, কিন্তু আমার তো এখানে দেয় নাই কিছু। ডোমেনের নাম চাই, ডোমেনের নাম চাই মানে ভিডিওতে যেরকম ছিল। জি। ডোমেনের তো নাম শুরুতে থাকার কথা না, কারণ ও প্রথমে অ্যাকচুয়ালি আপনার এই নেক্সট.js টাইপস্ক্রিপ্ট এগুলো অ্যাকচুয়ালি ইনস্টল করতেছে এখানে, এবং একটা ফোল্ডার তৈরি করতেছে যেটার নাম হবে টিমার। এবং এই ফোল্ডারটাকে পরে আমরা কি করছি, গিটহাবে পুশ করছি, গিটহাবে দেওয়ার পরে দেন ভার্সেলে পুশ করছি, তখন একটা ডোমেন আসে। এটা কিন্তু ডোমেন আসার কথা না আসলে। আচ্ছা তাহলে দাদা আমি আবার ভিডিওটা দেখতেছি, দেখে প্রবলেম হবে না। প্রবলেম যদি হয় স্ক্রিনশট নিয়ে ক্লডে দিয়ে দিবেন, ওখানে ওরা সলিউশন পাবে। ওকে দাদা। ওকে, হ্যাঁ হ্যাঁ বলুন। বলতেছি দাদা ওই এটা দেখি ক্লড দিয়ে গেছে দাদা, কিওয়ার্ড ক্লাস্টারিংটা ভালো টিকা করা যায়, এটা থার্ড পার্টি টুল দিয়ে করতে। ক্লড অসাধারণ করে দেয়। আপনি দেখেন ওই যে আমি যে ইয়াটা দেখালাম, আমি ওটা ফাইলটা শেয়ার করবো, আপনি দেখলেই বুঝতে পারবেন কত অসাধারণ করে দেয়। একটা টপিকের উপরে
না যদি টপিক্যাল ম্যাপটা এবং কিওয়ার্ড ক্লাস্টারিংটা ভালো দিয়ে ধরেন না, আমি শ্যামরাজ থেকে নিলাম কিওয়ার্ড একটা টপিকের উপরে ভালো লিখে। আপনি সেমরাস থেকে নিয়ে এরপরে ক্লড দিয়ে ক্লাস্টার করে নেন, ভালো হয়। হ্যাঁ ওইটা কারণ ক্লডের কাছে সব কিওয়ার্ড নাই, এসএমএস এর কাছে সব আছে, কিন্তু ক্লড যেটা বোঝে সে হচ্ছে কনটেক্সট বোঝে। সো আপনি যদি 1000 কিওয়ার্ড তৈরি করেন, সেই 1000 যদি ক্লডকে দেন, ও সুন্দর করে ক্লাস্টার বানায় দিবে। দাদা আমি প্রসেস থেকে বলি, ধরেন আমি একটা নিশের উপরে নিলাম, ধরেন প্লাম্বার ইস্যু নিয়ে প্লাম্বারের উপরে ধরেন একটা নিশ নিলাম, প্লাম্বার সার্ভিসের মতো হুদবে একটা নিশ নিয়ে কিওয়ার্ড গুলি ডাউনলোড দিয়ে ক্লডের দিয়ে দিলে ক্লাস্টারিং করে দিব সুন্দর দিকে। এই অপশন আছে নাকি ক্লডে? ক্লডকে দিলে ক্লড ক্লাস্টার বানায় দিবে, তাই তো? জি জি ওইটাই খুব সিম্পল তো, জাস্ট সিএসভি ফাইলটা আপলোড করবেন, এরপর ওকে বলবেন, ও অটোমেটিক করে দিবে। এই যে আমি প্রম্পট দিলাম যেমন আজকে, কালকে মনে ক্লডের সাবস্ক্রিপশন নিব কি এইবার নাইরে আজকে এই জন্য প্রশ্ন করছি। ক্লডে সব করা যায়, কোনো টেনশন নাই। আবার আপনি স্কিল বানায় কাজ করতে পারেন উইদাউট প্রম্পট। আমরা যেমন স্কিল বানানো শিখছি, আপনি টপিক্যাল ম্যাপের উপর আপনি স্কিল বানান। আমি অনেক স্কিল দেখাবো কামিং ডেতে। আচ্ছা দাদা দেখেন, এটা একটু আমরা প্রসেসটা একটু মোটামুটি ধারণা দিয়ে দিন কি দাদা, রাস্তাটা আমরা জানলে পরে নিজেই ওয়েবসাইট নিয়ে কথা বলছি, হ্যাঁ এসইওর কিছু অনেক কিছুই কভার করবো। সো টপিক্যাল ম্যাপ পার্ট অফ ইট ডেফিনেটলি। এটা ধরুন দাদা আমার কিছু নেওয়া আছে কি বুঝছেন, একটা সাইট থেকে কন্টেন্টের কিছু টোকেন নেওয়া আছে 12 মিলিয়নের মতো সাইট, এটা কাজে লাগাবো কি? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকে ক্লাস নিয়ে একটু কনফিউশন ছিল, আমি লেটে জয়েন করতে যার কারণে আপনার কনফিউশনটা এই যে আপনার তো ভিতরে দেখা যাচ্ছিল বিএস করে হচ্ছিল আপনার ওয়াচ লিস্টটা ইনস্টল করা লাগছে গুগলে, কিন্তু আমি যদি মনে করেন আপনার আমার নিজেরই মনে করেন শেয়ার হোস্টিং আছে বা আপনার সফটওয়্যার প্লাস বিএস আমি যদি ইনস্টল করি, তো এটা কি কানেক্ট করা যাবে না বিএস করে? বিএস কোডের সাথে লাইভ সাইটের কানেক্ট করতে গেলে এমসিপি সার্ভার লাগবে। এখন ওয়ার্ডপ্রেসের এমসিপি সার্ভার আপনাকে তাহলে খুঁজতে হবে, কারণ যদি ওদের নিজস্ব থাকে তাহলে ভালো, না হলে গিটহাবে হয়তো অনেক সময় ওপেন সোর্সে পাওয়া যায়। বাট আরেকটা ভালো মেথড হচ্ছে যে ওকে আমি সাইটটা বানালাম লোকালে, দেন আমি দেখছি তাহলে এটা ঠিক আছে। একটা ভালো কোশ্চেন। আমার ছোট আরেকটা কোশ্চেন ছিল, জাস্ট একদম স্মল, সেটা হচ্ছে যে এআই দিয়ে হচ্ছে আমরা যেভাবে প্রম্পটিং করি না কেন, যখন এটা তো অনেকটা ফেজ থাকে, মানে ডিপ্লয়মেন্টের পরে যখন হচ্ছে রিয়েল থাকে, ইউজ কেস শুরু হয়, মানে রিয়েল ট্রাফিক বা রিয়েল ইউজার বিহেভিয়ার স্টার্ট হয়, তখন দেখা যায় যে আননেসেসারি অনেক বাগস আসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে এআই থেকেই হচ্ছে কোডটা আমরা নিব প্রম্পটিং এর মাধ্যমে। এখন এমন কোনো মানে সেটা পেইড হোক বা ফ্রি হোক, পেইড হলে বেশি ভালো, মানে হচ্ছে যে পেইড মডেল আছে কিনা, যেমন হচ্ছে কি একটা জানি জেড এআই মতো কি একটা বেরোলো, মানে ডিবাগ করার জন্য স্পেশালি টুল আছে, যেমন সেন্ট্রি নামে একটা টুল আছে। বাট এগুলো হচ্ছে ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে সব সলিউশন আছে, ওই যে ইনভেস্টমেন্ট পেমেন্ট লাগে। মানে এটা হচ্ছে ডিবাগ করার জন্য, মানে সবাই তো আর ফ্রিতে মুভ করবে না। আমি যেমন হচ্ছে যে মানে $100 পার মান্থে হচ্ছে প্লটটা ইউজ করি আর কি। এখন বিষয়টা হচ্ছে যে ডিবাগের জন্য দাদা আমার একটা সলিউশন দরকার, যে এইটা আমাকে আসলে ডিবাগিং এর জন্য স্পেশালি। যেমন একটা টুল রয়েছে সেন্ট্রি, আরেকটা হচ্ছে আপটাইম। এই দুইটা টুল সবসময় সার্চগুলোর সাথে কানেক্ট থাকতে হয়, কারণ সেন্ট্রি এবং আপটাইম হচ্ছে সবসময় সার্ভারটা দেখে যে কখনো ডাউন থাকছে কিনা, তখন আপনি সেটা লগ ফাইল অ্যানালাইসিস করতে পারেন। আর সেন্ট্রি আমি লিংক দিয়ে দিচ্ছি, সেন্ট্রিতে যেটা করে যে ব্রাউজার ওয়াইজ কখনো জাভাস্ক্রিপ্টে হিট করলো কিনা, ধরেন আপনার কোড হয়তো ক্রোমে ভালো চলছে বাট অ্যাপেলের যে সাফারি সেখানে চলছে না, ও সেটা রিপোর্ট করবে আপনাকে। আবার ধরেন অন্য ব্রাউজার চলছে না, আবার মোবাইলে চলছে না, অথবা কোনো একটা সেকশন পারফর্ম করছে না। এই যে ইন্ডিভিজুয়াল জিনিস, সেটা সেন্ট্রি এই টুলটা দিয়ে মেজার করে। আমি এটা নিয়ে ফার্দার কথা বলবো, কারণ এটা তো অ্যাকচুয়ালি সিকিউরিটি পার্ট একটা, এবং ফার্দার স্কেলিং যেটা অ্যাকচুয়ালি আমাদের সাসে যে ডিসকাস করবো একটু এই ধরনের টুল নিয়ে। তারপর আমি দুইটা টুল আপনাকে দেখাচ্ছি। আচ্ছা দাদা, আর হচ্ছে আরেকটা মানে এটা হলে আরেকটু হেল্পফুল হয়, যে আমরা ফর এক্সাম্পল যখন কোডটা নিলাম ক্লড থেকে, যেমন আমি হচ্ছে মানে ক্লড ডেস্কটপ অ্যাপের সাথে মানে বিএস কোডের কানেক্ট করা নিছি এবং সেখান থেকে হচ্ছে এডিট করে নিচ্ছে। তো ইন দ্যাট কেস হচ্ছে আমরা ওই যে বিএস কোডে যখন একটা ফাইলে কোডটা বসে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এরকম যদি কোনো এআই থাকে, আমরা সাথে সাথে ওইটাকে ডিবাগ করে আবার ক্লডকে দিলাম যে এই বাগস আসছে, তুমি এটা ফিক্স করে একদম কমপ্লিট দিও, এরকম কোনো টুল আছে কিনা? ওটা তো হচ্ছে বেসিক্যালি যে দুইটা, এটা তো সম্ভবত মানে মনিটরিং এর জন্য। এটা মনিটরিং এর জন্য,
বাট আপনি বলছেন মানে ডিবাগিংটা ওভাবেই করবে। আচ্ছা ওকে, আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে দাদা, মানে মানে এটা এই দুটো টুল আপনি মানে এদের এদের এমসিপি আছে, ওদের এমসিপি তে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং লাইভ সাইটের জন্য ওই যে ইনভেস্টমেন্ট, যদি আপনার প্রতি মাসে ইনকাম আসে তাহলে সেন্ট্রি অ্যাকচুয়ালি বিভিন্ন ব্রাউজার ওয়াইজ ও অ্যাপ্লিকেশন গুলো চেক দিবে, পারফরমেন্স মনিটরিং, ইরো ট্র্যাকিং। আর আপটাইম হচ্ছে সার্ভার সাইডটা দেখবে, যদি সার্ভার কখনো ডাউন থাকে থাকে, এটা হচ্ছে আপটাইম। এই দুটো টুল নরমালি ব্যবহার করা হয়, বাট ডিবাগিং এর জন্য লাইভে ওকে আমি এটা একটু দেখছি। হ্যাঁ দাদা, এটা হলে মানে বেশি ভালো হয়, কারণ হচ্ছে যে ক্লডের তো অনেক টোকেন বার্ন হয়, মানে বার্ন হয়, বার্ন হয়। তো এটা যদি সাথে সাথে ডিবাগ না করে পরে আবার সেটা আবার বার্ন করতে হবে টোকেনটা, এটা একটা বিষয় আর কি। ঠিক আছে দাদা। ওকে ওকে দাদা, হ্যাঁ, আমি বোর্ডে একটা মেসেজ দিছি, দেখেন ইউজ ইউর এপিআই কি, মানে আমার তো সাবস্ক্রিপশন নেওয়া নাই, এই কারণে কানেক্ট হচ্ছে না। তো এখানে বলতেছে ইউজ ইউর এপিআই কি, এই এপিআই কিটা কোনটার? এটা কি ক্লাউডের? ক্লোডের এপিআই কিতে আপনি যেতে পারেন, অথবা এপিআই কিতে গেলে আপনার কস্টিংটা বেশি হবে, কারণ আপনি অনেক বেশি কোড জেনারেট করবেন। এর থেকে মান্থলি $20 ফিক্সড অ্যামাউন্ট বেস্ট আমার কাছে মনে হয়। বুঝতে পারছি। কারণ এপিআই কস্ট আপনার ক্রেডিট কার্ড থেকে টাকা টানতেই থাকবে, আপনি যত টোকেন বার্ন করবেন আপনি বুঝতে পারবেন না কোনো মাসে আপনার $30-40 খরচ হয়ে গেছে। সো ফিক্সড আপনি প্রো প্ল্যান যেটা $20 ওই প্যাকেজটা নেবেন, ওইটার সাথে কানেক্ট করাই দেন, তাই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ওকে, কারো কোশ্চেন আছে? শেষ করবো আজকে, নেক্সট উইক দেখা হবে। মিন টাইম প্লিজ প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া এই জিনিসগুলো অনেক পিছিয়ে যাবেন, আসলে কিছুই কাজ দিবেন আপনার। সাসের প্রজেক্টটা আসলে মজা লাগছে, যদি ঠিক মতো করা যায়। পুরো বিষয়টাই ওটা তো মানে নতুন আমার কাছে। আমরা যখন রিয়েল প্রজেক্ট বানাবো তখন দেখবেন যে অ্যাকচুয়ালি মানে পুরো